আল্লাহর নবী বললেন, হাউজে কাউসারের পানি পান করতে গেলে তাদের উপরে দুইটা শর্ত আরোপ করা হবে। এক নম্বর হলো ফাসাল্লি লিরাব্বিকা, দুই নম্বর হলো ওয়ানহার। এক নম্বর নবের নামাজ, আর দুই নম্বর হলো কুরবানি। এই দুইটা আমল যারা করতে পারবে তারা পান করবে হাউজে কাউসারের পানি। এক নম্বরের নাম কি? আরো জোরে। অনেকে নামাজ বলতেছে না, কারণ এখানে অনেক আল্লাহর বান্দা আছে যারা এখন পর্যন্ত মাগরিব এশা পড়েনি। এখন নামাজের কথা বললে কি মন খারাপ, যাই সুদ খায় সুদের ওয়াজ করলে আর মন খারাপ, যাই ঘুষ খায় ঘুষের ওয়াজ করলে আর মন খারাপ। নামাজের কথা বললে বেনামাজের মন খারাপ, আর কি ওয়াজ নাই, আসাই নামাজ ধরলো না। আপনার কি দুনিয়ার জীবন শেষ, না জান্নাতে যাবার চান? জান্নাতে যাবেন, যাবার নিয়ত আছে তো নামাজ না পড়ে জান্নাতে যাওয়া যাবে এরকম কোন কথা কি আপনারা পাচ্ছেন? তাহলে মন খারাপ করেন না। যারা মাগরিব পড়েননি, এশা পড়েননি, আজকের এই কাউসারের ওয়াজ শোনার পরে আপনারা সকলে ফজর থেকে শুরু করবেন। যারা পড়েননি তারা ইনশাল্লাহ ইনশাল্লাহ কেউ করছে না, কইলি তো ধরা কামড়ে। সেদিন এসে স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হবে সে, টিকিট কাটায় আছে যার। পারাপারে থাকলে তারা সঙ্গে নিও গাড়ি ভাড়া। এই গাড়ি ভাড়াটা কি? হ্যাঁ, তো তাহলে পারাপারে থাকলে তারা সঙ্গে নিও গাড়ি ভাড়া। জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টর। আমি পাপী তিনি জামিনদার। সবাই বলেন, আমি পাপী মনের ঘরে তালা দিয়া চাবি নিয়া আসেন সাই। আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। মনরে আমার দুই কান্দে দুই মোহরি, লিখিতেছেন ডায়েরি। দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। সবাই বলেন, আমি পাপী তিনি জামিনদার। এই কাউসারের ওয়াজ শোনা লাগবে তো মন খারাপ করেন না। লা সালাত লা ঈমান, যার নামাজ নাই তার ঈমান নাই ভাই। লা সালাত লা দীন, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যে নামাজ পড়বে সে বান্দা, না পড়লে সে কাফের। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যে নামাজ পড়বে সে আল্লাহর বান্দা, আর যে বান্দা হবে সে জান্নাতে যাবে। বান্দা হওয়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে অবশ্য ওয়াজ দিয়া নামাজ হবে না। আল্লাহ রাসূল 13 বছর মক্কায় ওয়াজ করেছিল, কাম হয়নি, কাম হয়নি। মুসলমানের সংখ্যা মাত্র 300 জন। 13 বছরে মুসলমানের সংখ্যা কত জন? আর হিজরত করে মদিনায় যাওয়ার পরে মাত্র 8 বছরে 10,000। সুবহানাল্লাহ, জোরে গো। কারণ মক্কায় নবী নামাজ পাইছিলেন, কিন্তু নামাজ কায়েম করতে পারেননি। কেন পারেন নাই? মক্কা নবী ইমাম ছিলেন, নেতা ছিল আবু জেহেল, যার কারণে নামাজ কায়েম হয় নাই। আমাদের বাংলাদেশে অসংখ্য মসজিদ আছে, মুসলমান আছে, কিন্তু নামাজ কায়েম হয় না। কারণ মৌলবীরা ইমামতি করে, ক্ষমতা চালায় আবু জেহেল। কিন্তু নবী যখন হিজরত করে মদিনায় গেছে, তখন নবী ইমাম আবার নবী নেতা। জোরে কান সুবহানাল্লাহ, কায়েম হয়ে গেছে। আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতা দেওয়া হবে, ক্ষমতা পাওয়ার পরে তার 1 নম্বর কাজ মাদক মুক্ত সমাজ, বাল্য বিবাহ বন্ধ। এগুলো 1 নম্বর কাজ নয়। বর্তমান সরকারের 1 নম্বর কাজ হলো মাদক মুক্ত সমাজ। আপনি জানেন, যদি কোনো ব্যক্তির নামাজ ধরে, ওই কোনোদিন মদ ধরবে না। যাই মদ ধরছে, এই সারা জীবনে নামাজ ধরবি না। জোরে কোন কথা ঠিক?
শালা করলাম তো অসুবিধা, এটা খারাপ কাল না, বইয়ের ছোট ভাই শালা। আমার শালা এখন চাকরি করে, তো একদিন ওর অফিসে যায়, শালা করছি, ওই মন খুব খারাপ। দিলে ভাই আগে যা করছেন করছেন, আর করেন না, শালা বড় কুটুম করবেন। কারণ আল্লাহ বলেছেন লা তাকরাবুস সালাত, নামাজের নিকটবর্তী হয়ে না, ও আনতুম সুকারা, মাতাল অবস্থায়। তার মানে কি বোঝা গেল, যখন নামাজ থাকবে তখন মাতাল থাকবে না, যখন মাতাল থাকবে তখন নামাজ থাকবে না। আমাদের সরকার মাদক মুক্ত সমাজ গঠন করবার গেলে 1 নম্বর বিল হলো নামাজ কায়েম করে দাও। নামাজ বাংলার জমিনে কায়েম হলে ইন্নাস সালাতা তানহাল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজে পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। জরিকান কথা ঠিক কিনা? তাহলে সেই নামাজের কথা বলার দরকার আছে না নাই? এই নামাজটা আল্লাহ নবীকে দিয়েছেন, দুনিয়ার কোন জায়গায় দেন নাই। এই নামাজ দিয়েছেন আরশে আজিমে, আল্লাহ আর নবী এক জায়গায়। সুবহানাল্লাহ কোন? আল্লাহর নবী কয় জায়গায়? ফেরেশতা জিবরাইল অবশ্য সাথে যাবার চাইছিল, তো যে এক জায়গায় যে জিবরাইল যখন যাবে, আল্লাহ কয় আর আসিস না, আর আসিস না, 70,000 নূরের পর্দা পুড়ে ছাই হয়ে যাবে, সামনে পা বাড়াস না। ফেরেশতা জিবরাইল ওইখানে কি হলো? আল্লাহ নবী 2 জনা প্রেম করেছেন গোপনা, মাঝখানে তো জিবরাইলের জায়গা ছিল না। সবাই বলেন আল্লাহ নবী 2 জনা প্রেম করেছেন গোপনা, মাঝখানে তো জিবরাইলের জায়গা ছিল না। জায়গা যদি থাকিত আর সাজিবে নিত, জায়গা যদি থাকিত আর সাজিবে নিত, দরজার বাহিরে আল্লাহ ব্রেক করাতো না। আল্লাহ নবীকে এগুলো গুনাহ হবি। তাই আমি দিলা গান গাই, সব কোরআন হাদিসের গান, একটু ঝাঁকিতে কবেন রে ভাই। ওয়াজও পাচ্ছেন, গানও পাচ্ছেন, অসুবিধা কি? কিন্তু ঢোল লোক ছাড়া, ধরে কন্টি ছাড়া। তাহলে আমার সঙ্গে বলেন আল্লাহ নবী 2 জনা প্রেম করেছেন গোপনা, মাঝখানে তো জিবরাইলের জায়গা ছিল না। এই কোরআন শরীফের যত কিছু আপনারা পাইছেন, যত কিছু আপনারা পাইছেন, সব জায়গার মধ্যে জিবরাইল আছে না নাই? জোরে কোন আছে না নাই? কিন্তু একটা জায়গায় জিবরাইল নাই, সেই জায়গায় আল্লাহর নবী, এমন একটা মহব্বতের জায়গায় আল্লাহ তাআলা নবীকে নামাজ দিলে। কি জিনিস! হজ দুনিয়াতে, যাকাত দুনিয়াতে, রোজা দুনিয়াতে আল্লাহ দিয়েছে, কিন্তু নামাজটা আল্লাহ দুনিয়াতে দিলেন না। এই জন্যই বলা হয়েছে আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। হাদিসটার অর্থে পরে করতেছি। নবী আমাদের 5 ওয়াক্ত নামাজ নিয়ে চলে আসলেন। সুবহানাল্লাহ কবেন না? 5 ওয়াক্ত নামাজ নিয়ে চলে আসলেন না 50 ওয়াক্ত? 5 ওয়াক্ত। 50 ওয়াক্তের কথা আছে। 50 ওয়াক্ত আল্লাহ দিছিল, কিন্তু মুসা নবীর সাথে দেখা হয়ে কাম হয়ে গেছে। মুসা নবী কইল এত ওয়াক্ত পারবে না, যান। নবী গেল, এভাবে 9 বার নবী যায়, 45 ওয়াক্ত কমে গেল, আর 5 ওয়াক্ত নিয়ে আসলো। এ ওয়াজ বক্তা করেছে, যাওয়ার সময় 2 শ্রোতা গল্প করতেছে, যদি মুসা নবীর সাথে দেখা না হতো তাহলে আমাদের অবস্থা কি? তাহলে আসর মাগরিব এশায় 3 ওয়াক্ত পাড়াপাড়ি, ধরে কোন কথা ঠিক না? আসর মাগরিব এশা, খালি এই আযান দিতে আরেকটা, আযান দিতে আরেকটা, বিরক্ত লাগা দেখে এত ঘন ঘন। মোটামুটি এশা থেকে ফজর, ফজর থেকে জোহর একটা আরামের, ধরে কোন কথা ঠিক কিনা? আর এই 3 ওয়াক্ত খালি পাড়াপাড়ি। তো যদি 50 ওয়াক্ত হতো আমাদের অবস্থা কি? কত 24 ঘন্টা 50, 8 ঘন্টা পর পর। আসলে মুসা নবীর অনুসারীকে বলা হয় ইহুদি, আর ঈসা নবীর অনুসারীকে বলা হয় খ্রিস্টান। আল্লাহ রাসূল বলেছেন মুসলমানের সবচাইতে বড় দুশমনের নাম হলো ইহুদি। এই ইহুদিরা এই হাদিসটা ঢোকা দিয়ে আমাকে নবী ছোট করছে। নবীর বুদ্ধি শুদ্ধি কম, 50 ওয়াক্ত নিয়ে আসতেছে, কিছুই বোঝেনি। মুসা নবী বোঝা কতে পারবি না। এখানে ইহুদিরা বুঝালো যে আমাকে নবীর চাইতে মুসা নবী আমাদের উপর দয়া বেশি করছে, যদি না করতো তা আমাদের অবস্থাটা কি হতো? চিন্তা করে দেখেন।
আসলে দয়া বেশি কার, মুসার না আমাকে নবীর? বোরাকের পিঠে নবী চললেন না। জিবরাইল বলেন চড়েন হুজুর চড়েন, এই বোরাক আপনাকে আল্লাহর আরশে নিয়ে যাবে। নবী বললেন ততক্ষণ চড়বো না যতক্ষণ আমার উম্মতের জন্য একটা করে বোরাক পুলসিরাতের গোড়ায় বাজেট না হবে। এখন আল্লাহর আরশ হতে যায়নি, যাওয়ার আগে বোরাক পাইয়া নবী হামা করে ভুললো না, আর নামাজ পাইয়া ভুলে গেল। আবার মনে করবেন যে আমাকে নবীর চাইতে মুসা নবীর জ্ঞান বেশি, তাহলে বাইতুল মুকাদ্দাস ইমামতি করছে কে? মুসা না আমাকে নবী? কথা কন না কেন, কোন নবী? 10 জন মৌলবীর মধ্যে যাক সামনে দেয় বোঝা যাবে ওই জানে বেশি। জোরে কোন কথা ঠিক কিনা? যাই হোক, এই হাদিস নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। আমি যেটা বলবো সেটা হলো 5 ওয়াক্ত 17 রাকাত। 5 ওয়াক্ত কয় রাকাত? 17 রাকাত। নবী নামাজ নিয়ে আসলেন দুনিয়ায়। ফজরের নামাজ পড়ে আল্লাহ নবী বের হচ্ছেন কাবা থেকে। বের হওয়ার সময় সর্বপ্রথম যার সাথে দেখা, মাশাআল্লাহ, তার নাম হলো আবু জেহেল। কামও পায়নি এমন এক লোকের সাথে দেখা হলো। আবু জেহেল নবীর চেহারার দিকে তাকায় বলেন, বাবা, সন্ধ্যার সময় দেখেছি তুমি সুন্দর, কিন্তু সকাল বেলায় দেখতেছি তুমি অতীব সুন্দর। সন্ধ্যার সময় দেখেছি তুমি সুন্দর, কিন্তু সকাল বেলা দেখতেছি তুমি অতীব সুন্দর। আবু জেহেল নবীর চেহারার তারিফ করতেছে, সুবহানাল্লাহ। নবী বললেন, চাচা, সন্ধ্যার সময় সুন্দর ছিলাম, সকাল বেলায় এত সুন্দর হওয়ার পেছনে কারণ হলো উম্মে হানির ঘরে আমি ঘুমায়াছিলাম। ফেরেশতা জিবরাইল আমাকে ঘুম থেকে চেতন করে জমজমের কূপের পানিতে ওযু করাইছে। এখান থেকে প্রমাণ হলো মানুষ ঘুমাইলে ওযু থাকে না, আর ফেরেশতাদের ওযু লাগে না। কথা কন, মানুষ ঘুমাইলে, কথা কন, মানুষ ঘুমাইলে আর ফেরেশতাদের ওযু লাগে না। যারা বলে নবী নূরের তৈরি, এ জায়গায় তারা আটকা যাবে। নূরের তৈরি যারা হবে তাদের ঘুম থাকবে না। নবীজির পিতা আব্দুল্লাহ, নবীজির মাতা আমেনা, নবীজির দুদুমা হালিমা, নবীজির রাজা। এখানে কয়টা কথা বললেন? একটা হলো আব্দুল্লাহ, আমেনা, হালিমা, মদিনা। আপনারা বলেন তার মধ্যে কোনটা ব্যাঠিক? কথা কন না কেন, কথা কন না। আশ্চর্য কথা বলে, এত বছর পর আসলো আর আপনারা কথা কন না। তো চারুরাই যদি ঠিক হয়, এখন বলেন আব্দুল্লাহ কিসের তৈরি? কথা কন না কেন। আমেনা কিসের তৈরি? আর মাটি মাটি মিলন হলে যে জিনিসটা আসবে সেটা হবে কিসের তৈরি? তাহলে এই নিয়ে ফেতনা কেন? আমাদের বাংলাদেশের একদল হুজুর নবী মাটির তৈরি, আর একদল হুজুর বলে নূরের তৈরি। আল্লাহ নবী বললেন, চাচা, উম্মে হানির ঘরে ঘুমাইছিলাম, ফেরেশতা জিবরাইল আমাকে ঘুম থেকে চেতন করে জমজমের কূপের পানিতে ওযু করাইলো। ওযু করার পরে পরাকের পিঠে করে বাইতুল মুকাদ্দাসে গেলাম, 2 রাকাত নামাজ পড়ালাম। 2 রাকাত নামাজ শেষ করে আল্লাহর আরশে গেলাম। আল্লাহ পাক আমাকে 5 ওয়াক্ত নামাজ দিল। এর ভিতরে জান্নাত জাহান্নাম দেখলাম। রাতারাতি ফেরত এসে সকালবেলা আপনার সাথে আমার দেখা হলো। আমার মনে হয় এই কারণে আমার চেহারা আপনাকে বেশি সুন্দর লাগতেছে। আপনারা তো সুবহানাল্লাহ বলেন, কিন্তু আবু জেহেলের মন খুব খারাপ। আবু জেহেল চিৎকার করে বলতো যে, পাগল পাগল, যেই বাইতুল মুকাদ্দাসে 2 বার ভ্রমণ করেছি, যেখানে যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন, আর তুই কইলে আজকে রাত্রেবেলা বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়াইছিস।
আল্লাহর আরশে গেলি কি না গেলি এটা আমার বিশ্বাস হওয়ার কথা না, কিন্তু বাইতুল মুকাদ্দাসে কেমনে গেলি? তুই পাগল হয়ে গেছিস। এই কথা বলে আবু জেহেল দৌড় দেয়। পিছন দিক থেকে নবী ডাক দেয়, বলে চাচা আমাকে 100 বার পাগল বলেন, 1000 বার পাগল বলেন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু দৌড়ান কেন? আবু জেহেল বলতেছে বহুদিন হলে আমার বাড়ির কাছে তোর বাড়ি আমার ভালো লাগে না, কারণ আমার বাড়ির দিকে থুতু দিয়া তোর বাড়ির দিকে সবাই যায়। আমি চিন্তা করতেছিলাম কেমনে তোকে তাড়ানো যাবে, কোন ইস্যু খুঁজে পাচ্ছিলাম না, আজকে ইস্যু পাইলাম। আমি তোরে পাগল বানায় মক্কা ছাড়া করব। বলে কর নাউজুবিল্লাহ। এক দৌড় এমন একজনের বাড়িতে গেছে, সে নবীর আমার 1 নম্বর ছাত্র। জোরে কর সুবহানাল্লাহ। 1 নম্বর কর্মী। নাম কি? আবু বকরের দরজাত গিয়ে ডাক দাও, আবু বকর, আবু বকর। হয়তো আবু বকর চিন্তা করে এত বড় নেতা সকালবেলা আমার বাড়ি। আসলে বড় বড় নেতারা কিন্তু সহজে সাধারণ মানুষের বাড়ি যায় না, যখন বিপদে পড়ে তখন যায়। আপনারা বলেন তো বিপদ কখন হয়? কথা কয় ও ভোটের আগে। বর্তমানে বাংলাদেশে ভোটই নাই, তাহলে ভোট আছে? আপনার এলাকার ভোট আছে না? আছে তো। বাবলু ভাই, বাবলু ভাই ভোট দেননি আপনারা? না না, আজকাল যেখানে এখানে প্রধান অতিথি উনি আপনাকে এমপি না, ভোট দেননি তো, তাহলে বিপুল এটা কথা না তো। শোনেন, বাংলাদেশের মানুষ আপাতত হিজড়া হয়ে যাচ্ছে। জোরে কোন কি হয়ে যাচ্ছে? হিজড়া বোঝায়। কেন হচ্ছে? মানুষ যখন ইমানের গুরুত্ব না দিয়ে জীবনের গুরুত্ব দিবে, ওই মানুষ পুরুষ থেকে হিজড়া হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? এখন আমাকে ইমানের কোনো দরকার নাই, বাঁচিয়া থাকা লাগবে, বাঁচিয়া থাকা লাগবে। তো যে ভাবি হোক বাঁচা লাগবে, বাতিলের সাথে আপোষ করে আমরা বাঁচ পাচ্ছি। একটু মনোযোগ দিবেন। আবু জেহেল দরজা খুলে বলে, নেতা এই সকালবেলায় আমার ঘরের দরজায়। আবু জেহেল বলতেছে তোমার নবী যে পাগল হচ্ছে তুমি জানো? সঙ্গে সঙ্গে আবু বকর এভাবে আঙ্গুল তুলে বলেন, আবু জেহেল যেই কথা একবার বলেছো এই কথার দ্বিতীয়বার বলতে পারবা না। আবু জেহেল 3 ধাপ পিছনে গেছে, কারণ আবু বকর হলে নরম মানুষ, সেই মানুষটা গরম হয়েছে। আবু জেহেল বলে, আবু বকর এত গরম হইলে কেন? আবু বকর বলে, শোনো, নবীর বিরুদ্ধে কথা শোনার পরে যারা নরম থাকবে বুঝা নিবা তারা মুনাফিক। আমাদের বাংলাদেশে নবীর বিরুদ্ধে কথা হয় কি হয় না? আপনারা কি চেতেন? ওই ভোলা তো 7-8টা ওরাই নবীর উম্মত, আর 250 জন এরাও নবীর উম্মত। মানে 250 জন গুলি লাগিয়েছে, মরেনি, আর 7টা মরে গেছে। আমার নবীর বিরুদ্ধে বাংলার জমিনে কথা হয়, আমরা একটা হক কথা বলতেও ভয় পাই। ধরে কোন কথা ঠিক কিনা? আবু বকর বললেন, নবীর বিরুদ্ধে কথা শোনার পরে কেউ যদি নরম থাকে বুঝতে হবে সে মুনাফিক। আবু জেহেল বলতেছে, তোমার নবী কইলো বাইতুল মুকাদ্দাসের মধ্যে গিয়ে নামাজ পড়ালো, সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর সঙ্গে দেখা হলো, আল্লাহ নাকি তোমার নবীকে নামাজ দিল। বলা, আবু বকর এই কথা কি বিশ্বাস করা যায়? আবু বকর বলতেছেন, এই কথা যদি আল্লাহর নবী বলে থাকে তাহলে এক বিন্দু মিথ্যা বলে নাই। আবু জেহেল কয়, আমার সকালটাই মাটি রে। সকালটা কি? আমাকে বলতে দে, হুজুর আপনি জানেন? কি রে? আবার একজনের ফাঁসি হচ্ছে, আপনি জানেন? আমি বললাম কি? হুজুর আজহারি নাম জানেন না? আজহারি, এই মিজানুর রহমান আজহারি না, একটা নেতা আছে আজহারি, আপিল করছিল, সেটাও ফাঁসি হচ্ছে হুজুর। তাই বললাম, ভাই চলো চা খাই। চা খাবার নিয়ে বললাম, ভালো করে দুধ দিয়ে একটা ঘন চা বানাতে। ঘন করে একটা চা বানা দিচ্ছে, চা যখন মুখত দিচ্ছে তখন আর হাত ধরে বললাম, ভাই যান আতাহিরি সাহেবের ফাঁসি হবে কবে?
যে এখনো তারিখ হয়নি, তবে হবে। আমি বললাম তোমার মৃত্যু হবে কবে? যেই কছি তোমার মৃত্যু হবে কবে, ওই চমকে উঠছে। চমকে উঠলে কেন? কারণ ফাঁসির তারিখ আছে, মরার কোনো তারিখ নাই। তুমি কখন মরবে সেটা তুমি জানো? তা তো জানি না হুজুর। আমি বললাম শোনো, যাদের ফাঁসি হয় তাদের তারিখ হয়, আর তারিখ মোতাবেক তারা কি করে, আগে থেকে সাইজ হয়। আল্লাহ বলেছে লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এটা ফাঁসির আসামির জন্য 100% সত্যি। অমুক তারিখে ফাঁসি হচ্ছে, আগে নামাজ টামাজ পড়ে, তওবা পড়ে, কোরআন পড়ে, যা আছে সব পড়ে যখন ফাঁসির দড়ি দিয়ে যাচ্ছে তখন কলমা পড়তেছে, আল্লাহ জিকির করতেছে। ফাঁসির দড়ি যখন গলাপ দিল তখন কলমা পড়তে পড়তে দুনিয়ার থেকে বিদায় নিল। তুই লেখালে রাসূল বলেছেন যে ব্যক্তি সারা জীবন পাপ করে মরার সময় কলমা কইতে কইতে মারা যায়, এক কলেমার উসিলায় আল্লাহ তার জীবনের পাপ মাফ করে দেয়। এখন বল তোর খবর কি? তখন বলতে যে হুজুর যার তারিখ নাই তার কলমারও গ্যারান্টি নাই। আমি বললাম চা খাইয়া সোজাসুজি বাড়ির যাবি যা। ও তখন বলতেছে কার কাছে কি কইলাম রে, কইয়া লাভ হলো। আমি বললাম তোর কাছে পেপারের খবর আছে আর আমাদের কাছে খবরে ওয়াহিদ আছে। তোর এখন কথা ঠিক কিনা? আল্লাহ বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদের জীবন দিবে, সে ফাঁসি হোক আর গুলি করুক না কেন, যেভাবেই হোক আল্লাহ রাস্তায় যারা চলে যাবে তাদেরকে তোমরা মৃত্যু বলো না। আমি আল্লাহ বলতেছি তারা অমর। তারা কি? অমর। অমর। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু জেহেল পায় আমার সকালটাই মাটি। আবু বকর এক দৌড়ে গিয়ে দেখে নবী কাবার সঙ্গে হেলান দিয়া ছোট বাচ্চার মতন কাঁদতেছে। রুমাল দিয়ে আল্লাহ নবীর চোখের পানি মুছে দিয়ে কপালে একটা চুমা খায়। সুবহানাল্লাহ। বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন? আজকে নাকি আপনি আল্লাহর কাছে গেছিলেন, আল্লাহ পাক আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে, এত খুশির খবর আপনি কাঁদেন কেন? নবী চমকে বলে আবু বকর এই খবর তোমাকে কে দিয়েছে? আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ আবু জেহেল সকালবেলা এই খবর আমার কাছে দিল। নবী বললেন তোমার কি বিশ্বাস হয়? আবু বকর বললেন সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, এক বিন্দু মিথ্যা নয়। সঙ্গে সঙ্গে নবী দাঁড়িয়ে গেলেন, আবু বকরকে বুকের মধ্যে নিয়ে বলে আবু বকর গোটা দুনিয়ার মানুষ যদি আমাকে পাগল বলে আমার কষ্ট হবে না, কিন্তু তুমি সাদ্দাকতা বলার সঙ্গে সঙ্গে খুশিতে আমার অন্তর বাক হয়ে যায়। আল্লাহ ডাক বলে হাবিব আবু বকর সাদ্দাকতা বলে আপনার অন্তরকে খুশি করে দিল, আজ থেকে আমি আল্লাহ তাকে সিদ্দিক ডিগ্রি দিয়া দিলাম। চারিদিক থেকে সাহাবীরা এসে নবীকে ঘিরে ধরে বললেন হুজুর আজকে রাত্রে নাকি আপনি আল্লাহর কাছে গেছিলেন, আল্লাহ পাক আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। হুজুর নামাজ সম্পর্কে আমরা একটু আপনার কাছে জানতে চাই। ফাসাল্লি লিরাব্বিকা, 1 নম্বর হলো নামাজ। এই নামাজ সম্পর্কে আপনার কাছে একটু জানতে চাই। আল্লাহ রাসূল বললেন তাহলে বসো আমি তোমাদেরকে বলতেছি। নবী সমস্ত সাহাবীদের বসায়া নামাজের কথা এখন শুরু করবেন। যে 5 ওয়াক্ত মিলে কয় রাকাত? এই কথা কোন রাকাত? কয় রাকাত? ফজরের 2 রাকাত, যোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, এশার 4 রাকাত, এই সর্বসাকল্যে 17 রাকাত। ওমর ফারুক দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি একটা প্রশ্ন করবার চাই বিনয়ের সাথে। রাসূল বললেন করো, প্রশ্ন কি করবা? বলে হুজুর আল্লাহ ইচ্ছা করলে 5 ওয়াক্ত নামাজ 4 পাঁচা 20 রাকাত দিবার পারত, আল্লাহ ইচ্ছা করলে 5 ওয়াক্ত নামাজ 3 পাঁচা 15 রাকাত দিবার পারত, আল্লাহ ইচ্ছা করলে 5 ওয়াক্ত নামাজ 5 দোকানা 10 রাকাত দিবার পারত। আল্লাহ 10 রাকাত দিলেন না, 15 রাকাত দিলেন না, 20 রাকাত দিলেন না, এ বেসাইদা 70 রাকাত নামাজ কেন দিলে? এটা 5 দিয়ে ভাগ করলে হয় না। 5 ওয়াক্ত তো 5 দিয়ে ভাগ করা লাগবে। 5 পাঁচা 20, 4 পাঁচা 20, 3 পাঁচা 15, 5 দোকানো 10, কিন্তু 17 এরকম বেসাইদা নামাজ আল্লাহ কেন দিল? হুজুর এই বেসাইদা নামাজ কেন দিল আল্লাহ আমি জানতে চাই। আল্লাহ নবী বলেন এজলিসে ওমর,
আমি সব তোমাদেরকে শোনায় দেব। সমস্ত সাহাবীরা নামাজ শোনার জন্য যখন বসে গেছে, এমন সময় আবু জেহেল গ্রুপ নিয়ে হাজির। আবু জেহেলের গ্রুপ আছে না নাই? সকালবেলা একলা পাগল করছে, তাই বলার লোক নাই। আমি একদিন ওয়াজ করতেছি, এক লোক আমাকে বললো, হুজুর ওয়াজের ধারা পাল্টান। তাই মনে করলাম তুই একলা কি করবো রে, কিন্তু ওয়াজ শেষ করে দেখি ভাই আমার গাড়ি গোটাল ঘিরে নিছে, আর গুরু বকলি আসে হাজির। তাই আমি কইলাম, বারে এটা তো পাবনা জেলা, আমি বগুড়া থেকে যাচ্ছি, তোরা যেভাবে ঘিরে ধরলো ব্যবহার কি? এখন ওঠেন গাড়ি, আপনি কোন লাইন পাল্টান, আপনি পাল্টালেন না। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। শাহজাহানপুরের লোকেরা 3 বছর ওয়াজ শুনবার পাওনি। তোমরা মনে করেছিলে বলছি বউ যে ঘুম পাড়তেছে। বাংলাদেশ এত ছোট না যে এক জেলা ওয়াজ বন্ধ হলে বক্তার ওয়াজ বন্ধ হবে না। আরো জেলা আছে না না, এ ধরে কোন আছে না না? বর্তমান বগুড়া জেলার 5 থানায় আমার ঢোকা হারাম। 1 নম্বর শেরপুর, 2 নম্বর ধুনুর, 3 নম্বর সারাকান্দি, 4 নম্বর সোনাতলা, 5 নম্বর শিবগঞ্জ। আমি চিন্তা করছি ওয়াজ ওলাদ পারতে সেটা সাধারণপুর পারবো। এবার সাধারণপুর আমার ওয়াজ কম না বেশি? আরো আছে, অসুবিধা কি? হ্যাঁ, আমরা কোরআন নিয়ে চলি। তোরা গাড়ি ছানতে কি করবো রে? একদিকে গাড়ি ছানবো, আমি ভ্যানত চলে আসবো, তোরা কথা ঠিক। পরে গাড়ি এমনি পুষা দিব। পাবনা শহরে ওয়াজ করলাম, গাড়ির চড়ে গেছি, কিন্তু হুন্ডার চড়ে যাচ্ছি। পুলিশের গাড়িটা খারাপ হয়ে আছে, আমার গাড়ি ধরে আছে। আমি না উঠলে কি ধরবো করতে গেলে? কারণ আল্লাহ রাসূল বলেছেন গাড়ি সুরের সুন্নত মাঝে মধ্যে আদায় করা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? গাড়ি সুর মানে বোঝেন না? এদিকে খুঁজতেছে আর নবী আবু বকর কে আরামে ঘুম পাচ্ছি, তো খোস আল্লাহ খোস। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু জেহেলের গ্রুপ নিয়ে হাজির। এই গ্রুপের মধ্যে একজন উকিল আছে, তার নাম হলো আবু সুফিয়ান। জোরে বলেন নাম কি? নেতা কথা কয় না, নেতার কথা আবু সুফিয়ান কয়। আবু সুফিয়ান বলতেছে, রে মুসলমানের নবী, তুমি যা বলো মুসলমান তাই বিশ্বাস করে, কিন্তু আমরা বিশ্বাস করি না। এই কথা সেই বলেছে, সঙ্গে সঙ্গে হযরত ওমর ফারুক দাঁড়াইছে। কে দাঁড়াইছে? ওমর ফারুক দাঁড়িয়ে বলে, রে কাফেরের বাচ্চারা, নবীর কথা যদি তোদের বিশ্বাস না হয় তোদের এখানে ডাকলো কে? যেই কইছে রে কাফেরের বাচ্চারা, নবীর কথা বিশ্বাস যদি না হয় তোদের ডাকলো কে? সঙ্গে সঙ্গে রাসূল বললেন, এজলেস এজলেস, ওমর বসো বসো বসো। নবী যদি বলতো ওমর সকালবেলা আবু জেহেল হাত পাগলা কছে রে, এখন আবার গ্রুপ লিয়াচ্ছে বসা, আপনারা কিন্তু একটা চান্সে বাঁচবে। কারণ যখন আল্লাহর পথে কেউ দাঁড়ায় তখন সে একলা থাকে না, তার সাথে আল্লাহও থাকে। সাহাবীরা এসে বলছে, হুজুর যুদ্ধ করা লাগলো না। রাসূল কয় কেন? বলে হযরত আলী দৌড়ে যায় কামুজ দুর্গের দরজা হেঁচকা টান মারছে, আর দরজা খুলে আসলো। যে দরজা লাগাতে 70 খুলতে 70 জন লোক লাগায়, সেই দরজা এসে ঢাল। কাফেররা দেখে সর্বনাশ, কামুজ দুর্গের দরজা যখন ঢাল হচ্ছে, মানুষ কেড়ে সব দৌড়, বিনা যুদ্ধে বিজয়। সাহাবীরা বলতে, হুজুর হয়তো আলী এই কাম করছে। আলী যখন আসলে রাসূল জিজ্ঞাসা করলেন খবর কি? কয় এখনো শোনেননি? শোনেননি এখনো? খালি দরজা হেঁচকা টান মারছি, জিহাদের ময়দানে লিয়াচ্ছি, সব দৌড়, রাগ করে দরজা ফেলে দিয়েছে, 80 গজ দূরে পড়ছে। আল্লাহ রাসূল বললেন চলো যাই। আলী বলতেছেন, হুজুর কেন যাবেন? বলে নিজের চোখে একটু দেখবার চাই। দরজার কাছে গিয়ে বলতে আলী রে, এই দরজাটা এখন একটু আমার উঠে দেখাও। হযরত আলী দরজার কোনা টানে, নিজেই নড়ে কিন্তু দরজা নড়ে না। রাসূল বলে, আলী এই দরজা হেঁচকা টান মারলাম,
দরজা ঢাল বানাইলা, দরজা ফেলে দিলে 80 গজ দূরে গিয়া পড়ে, সেই দরজা নড়াবার পারো না কেন? আলী বলতে তো হুজুর আমি বুঝবার পারতেছি না। রাসূল বলে, আলী তুমি যখন দরজা টান মেরেছিলে তখন তোমার সঙ্গে আল্লাহ ছিল, তুমি যখন দরজা ঢাল বানাইছিলে তখন তোমার সঙ্গে আল্লাহ ছিল, তুমি যখন দরজা ফেলে দিয়েছো তখন তোমার সঙ্গে আল্লাহ ছিল, যখন তুমি দরজা তুলতে চাও তুমি এখন একলা হয়ে গেছো, আর দরজা নড়াবার পারবা না। যখন কোনো বান্দা আল্লাহ রাজ্যে রেহানের ময়দানে যায় সেই বান্দা একলা থাকে না, আমার আল্লাহ তার সঙ্গে যোগ দেয়। ধরে কোন কথা ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। এই জন্য যখন আমরা আল্লাহর পথে বের হব আমরা কি একলাই? আপনারা কি মনে করতেছেন পাবনা গেছি দেখি একলা গেছি? আল্লাহ আমার বুদ্ধি দিছে, গাড়ি ওরা পাওয়া দেখ, তুই আরেক দিকটা যাচ্ছি। পরে গাড়ি থাকলো হুজুর গেল কুটিলা। ওই আমাকে জেহাদি সাহেব ও ফাটাফাটি করে আছে, মনাজাত করবি, ইতিমধ্যে বাতিল নিয়ে যায় ওই 1 মিনিটের মধ্যে। গারে সুর, তোরে কথা সুবহানাল্লাহ, এরই নাম হলো গারে সুরের সুন্নত আদায় করা। একটু মনোযোগ দিয়ে শুনবেন। নবী ওমরকে বসায় দিলেন। এখান থেকে বোঝা গেল ইসলামের নেতারা কোনদিন কর্মীদেরকে উস্কায় দেয় না, ইসলামের যারা নেতা হবে তারা কর্মীকে বসায় দেয়। ধরে কোন কথা ঠিক কিনা? তোমরা 14 জন সামসিয়া 45 জন পুলিশ নিয়ে ঘোরো আর করো, আর মিছিল করো, আলেম ধরো, সবাই করো, নাস্তা করো, চাপার বাড়ি থাকবি না রে। পুলিশ ছাড়া মাঠো খায়, একদিন বাংলাদেশ থেকে উদাও হয়ে যাবি। তোর কোন কথা ঠিক না? পুলিশরা ঘুরিস করে, পুলিশরা ঘুরিস করে। আর আমাদের নেতা কর্মীদেরকে বলে দিয়েছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। অন্য জায়গায় আল্লাহ বলেছেন ওয়ালা নাবলু ওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। একটু ধৈর্য ধরে, কারণ অধৈর্য হবে না তো প্রসব বেদনা কেবল উঠছে, কোনোদিনও বাচ্চা হয় না। প্রসব বেদনা উঠছে, ধৈর্য ধর, ধৈর্য ধর, ধৈর্য ধর। কিছুক্ষণ পরে যে প্রসব বেদনা তীব্র হয়ে গেছে, বেদনার কারণে বেহুশ, ওই বেহুশ অবস্থায় একটা বাচ্চা যখন ম্যা ম্যা মরে কান্দে, বেহুশ থেকে হুঁশ ফিরে পায়, দেখে কোনো কষ্ট নেই। কিছুক্ষণ পরে বাচ্চারে গোসল করাইয়া দাদি যখন মায়ের বুকে দেয়, মা বুকে নিয়ে যখন মুসকি মুসকি হাসের বাচ্চারে চুমা খায়, দাদি বলে তোর কত রক্ত গেল, তোর কত কষ্ট হলো, এত কষ্টর কথা ভুলে গেলি, যার কারণে তুই কষ্ট পাইলি তারে চুমা দিয়ে বুকে কেন নিলি? মা বলতেছে বুঝি নাই, কষ্টের পরে ধৈর্যের পরে আল্লাহ এত শান্তি দেয়। আপনারা কি মনে করতেছেন এত নির্যাতন, এত জেল জুলুম, এত রিমান্ড, এত ফাঁসির পরে আমাদের প্রসব বেদনার মতন আমাদেরকে একটু ধৈর্য ধারণ করা লাগবে? আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করলে অবাশশিরিস সাবিরিন, ধৈর্যের সুসংবাদ হলো বাংলার আকাশে কলেমার পতাকা পথ পথ করে উঠবে। জোরে কোন কথা ঠিক কিনা? কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান মাশাআল্লাহ। মাঝে মাঝে একটু মিছিল করা লাগবে, কারণ রাত বেশি হয়ে যাচ্ছে, বুঝতেছেন না? ঘুম ছাড়ানোর জন্য একটু তাকবীর দেওয়ার দরকার আছে না নাই? আসেন। আল্লাহ নবী বললেন আপনারা নেতা গোষ্ঠী মানুষ, আসেন বসেন, নামাজ সম্পর্কে ওয়াজ করি, শোনেন। আবু সুফিয়ান বলতেছে তোমার ওয়াজ শুনবে না, আমরা এসেছি একটা জিনিস জানার জন্য। আল্লাহ নবী বললেন কি জানবেন? আবু সুফিয়ান বলতেছে আমার নেতা দুইবার বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করেছে। আমাদের জানার বিষয় হলো বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা?
দরজা জানলা বলে দিলি আমরা এখান থেকে চলে যাব। নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আবু বকর বলে, হুজুর কান্দেন কেন? বলে, বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়াইছে, আমি তো দরজা জানলা গুনিনি। কথা কি ঠিক না? আপনারা বড় মসজিদে নামাজ পড়ছেন, সামনে কাতারে, বার হওয়ার সাথে একজন বলতেছে নামাজ পড়ছিস, কে পড়ছেন? বিশ্বাস হয় না, সামনে কাতারে পড়ছেন। মসজিদের ভিতরে সামনে কাতারে পড়ছি। যদি শুই মসজিদের ভিতরেই নামাজ পড়িস তাহলে ফ্যান কয়টা কর? আপনারা বলেন তো, আমরা ফ্যান গুনবার গেছি। নবীকে বলতেছে দরজা জানলা কয়টা? নবীর চোখটা যখন দরদর করে পানি পড়ে, আবু বকর বলে, হুজুর উত্তর দিবার না পারলে সকালবেলা আবু জেহেল আপনাকে পাগল বলে গেছে, এখন গোষ্ঠী নিয়ে এসে আপনাকে চূড়ান্ত অপমান করবে। সঙ্গে সঙ্গে আল্লাহ জিব্রাইলকে পাঠাইতে বলতেছে, ওগো জিব্রাইল বলে দাও, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে, আবার অপমান করার মালিককে আল্লাহ পারে। সম্মান দিয়ে 5 তালাক থসে। ওই এখন সম্মানের কথা খেয়াল না করে ওই 2 লাখ টাকার খাট আর 12,000 টাকার কম্বল গাঁও দিয়ে কয়, আমার বাড়ি আমার ঘর হামাক নামাইকে। আল্লাহ কথা, আরে পাগলা, তোকে আমি 4 তালাক থুসি রে, এখন তুই 4 তালাক যাই যদি হামাক নামাইকে, তোকে না মানা কোনো ব্যাপার হলো? খালি 4টার সময় 48 সেকেন্ডের একটা ভূমিকম্প, ভাই 48 সেকেন্ডের ভূমিকম্প, খালি বিল্ডিং ওই এত ফোর্সে নামছে, কম্বলের মধ্যে লুঙ্গি আপনি এটাই চিন্তা টান হয়, ওই ন্যাংটা হয়ে নামছে। তোর এখন কি হয়ে নামছে? একজন পাশে এসে, এই তুই লুঙ্গি, হাই 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 হাই, কম্বলের মধ্যে চিকেন কম্বল। এই জন্য তো ইজ্জমান তাশা, সম্মান দিয়ে 4 তলায় তোলার মালিককে, অতুযিল্লুমান তাশা, ন্যাংটা করে নামানোর মালিককে। বিনা ভোটে ক্ষমতা পাইয়া যদি কেউ আমারে নামাইকে, আল্লাহ এমন একটা ঝাঁকি মারবে, এক ঝাঁকিতে তোমাকে ন্যাংটা হয়ে নামা লাগবে। ধরে কোন কথা ঠিক না? আল্লাহ পারে। অহুয়ালা, এখন অহুয়ালা কুল্লি শাইইন কাদির। ফেরেশতা জিবরাইল বলে, হুজুর ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনাকে সবার উপর আল্লাহ সম্মান দিয়েছে, আপনাকে অপমান করার ক্ষমতা কারো নাই। নবী বলে, জিবরাইল তাহলে দরজা জানলা কেমনে বলি? জিবরাইল বলে, হুজুর আমি গোটা বাইতুল মুকাদ্দাস আপনার সামনে হাজির করে আপনার সামনে ঘোরাতে থাকবো, আপনি দরজা জানলা গুনে গুনে ওদের প্রশ্নের উত্তর দিয়ে দিবেন। জিবরাইল বাইতুল মুকাদ্দাস নবীর সামনে হাজির করেছে, হাতের উপর এরকম ঘোরাইতেছে। নবী দরজা জানলা গুনে গুনে যখন উত্তর দেয়, আবু জেহেল বলতেছে চলো যাই, আবু সুফিয়ান বলতে চলো যাই, কথা তো চলবে না, অপমান করার কথা আছে। আবু জেহেল বলতেছে খামাকা গন্ডগোল করে লাভ কি, চলো যাই। সমস্ত নেতারা চলে গেছে, কিন্তু আবু সুফিয়ান বারবার পিছন থেকে বলতেছে, নেতা চলো যাই মানে বুঝলাম না। বলে, বুঝবার যদি চাস ঘরের মধ্যে চল। ঘরের মধ্যে গিয়ে দরজা জানলা বন্ধ করে বলতেছে, ওই আল্লাহর শপথ করে বলতেছি, আব্দুল্লাহর এতিম পোলা হলো আল্লাহর নবী। আবু সুফিয়ান বলতেছে ঘরের মধ্যে না কইয়া চলেন 2 জন বাইরে চিল্লা চিল্লা করে। আবু জেহেল মুখত হাত থেকে, খবরদার খবরদার, নবী হিসাবে জানি রে কিন্তু মানি না রে, ওয়াক মানবার গেলে আমার নেতৃত্ব থাকবি না রে। আজও বাংলাদেশে কিন্তু সবাই জানে আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, কোনোদিন কোন মন্ত্রী কোন নাহি মরে গেলে ইঞ্জিনিয়ার আমার জানাজা পড়াস, কোনোদিনও খোলো না। কারণ ও তোর মরার পরে জানাজাত লাগবে তাই না? তোর বিয়ার সময় লাগবে, মরার পরে লাগবে। আয় আয়, আমরা হুজুরা বুঝলাম না। আসেন আল্লাহর বান্দারা, ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, 1 নম্বর নামাজ, 2 নম্বর কুরবানি। এই নামাজ নিয়ে আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন। নবী বললেন ফজরের 2 রাকাত। আদম আলাইহিস সালাম যখন তওবা কবুল হয়েছে, শুকরিয়াতান 2 রাকাত নামাজ পড়েছে। ওই 2 রাকাত নামাজ আল্লাহর এত ভালো লাগছে, যেই 2 রাকাত নামাজ আল্লাহ আমাকে দেওয়ার পরে বলেছে, ওগো নবী, আপনার উম্মতেরা ফজরের 2 রাকাত নামাজ যদি জামাতের সঙ্গে আদায় করে, আমি আল্লাহ তাআলা আদম নবীর সমপরিমাণ সওয়াব তাদের আমলে দিয়ে দিব। নবী বলতেছেন সাহাবীরা, যোহরের 4 রাকাত ফরজ নামাজ,
আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আগুনের চুলা যখন শান্তির বাগান পায়, ওই শান্তির বাগানের শুকরিয়া তান এক নিয়তে 4 রাকাত নামাজ আদায় করে। ওই 4 রাকাত নামাজ আল্লাহর এতই ভালো লাগছে, আল্লাহ উম্মতি মুহাম্মাদের জন্য যোহরের 4 রাকাত ফরজ হিসেবে দিয়ে দিয়েছে। উম্মতেরা যদি যোহরের 4 রাকাত ফরজ নামাজ জামাতের সঙ্গে আদায় করে, ইব্রাহিম নবীর সমপরিমাণ সওয়াব আল্লাহ দান করে দিবে। ওগো আমার সাহাবীরা, আমাদেরকেও লক্ষ্য করে নবী বলতেছেন, শোনো আমার উম্মতেরা, ওই আসরের 4 রাকাত ফরজ নামাজ আল্লাহর একজন মস্ত বড় নবী কোরআনের ভিতরে যার নাম সবচাইতে বেশিবার আল্লাহ বলতে পছন্দ করেছেন, তার নাম হলো মুসা কালিমুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। মানে আমাদের নবীর উপরে কোরআন নাজিল হচ্ছে, কিন্তু মুসা নবীর নাম আল্লাহ বেশি করছে। বেশি বেশি কয় নাই, ওর পিছনে কারণও আছে। মুসা নবী খুব চালাক ছিলেন। চালাক বোঝেন আপনারা? আবার অন্য কিছু মাইন্ড করেন না, চালাক ছিলেন। একদিন আল্লাহর কাছে গিয়ে বলতেছে, আল্লাহ আপনি কেমন আছেন? আল্লাহ বলতেছে, তোমার খবর কও। তাহলে আমি তো আলহামদুলিল্লাহ। আপনার খবর কি? আল্লাহ বলতেছে, আমার খবর যদি জানবার চাও, ইজহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। তুমি ফিরাউনের কাছে যাও, গেলি বুঝবে যে আমি আল্লাহ কি রকম আছি। মানে আল্লাহ কিরকম আছে এটা জানবার গেলে কোথায় যাওয়া লাগবে? আল্লাহ কিন্তু কয়নি যে আটরশি যাও, তারপরে টঙ্গীর যাও, মানে এটা গেলে তো কোনো অসুবিধা নেই। আছে নাই, কোনো অসুবিধা নাই। আল্লাহ মুসা কবার পারতো যে যাও অমুক জায়গায় যাও, জিকির করো, যাও না। আল্লাহ এমন জায়গার কথা বলতেছে যে ফেরাউনের কাছে যাও। বর্তমানে বাংলাদেশ আল্লাহ কেমন আছে যদি জানবার চান, সংসদে যাওয়া লাগবে। হাসানুল ইনুর মতো একজন নাস্তিক ওয়াজের বিরুদ্ধে কথা বলতেছে, জোরে গান কথা ঠিক না? আল্লাহ সম্পর্কে যদি জানতে চান, মমতাদের কাছে যাওয়া লাগবে, যে গান গায়ে জীবন ব্যবসাগিরি করে কাছে, আর সেই শালা মেয়া আজকে আলেমদের বিরুদ্ধে কথা বলতেছে, জোরে গান কথা ঠিক কি জানা লাগবে না? খালি মসজিদ খালি মসজিদে হু করলে আল্লাহ কয়েছে এধাপ। এধাপ মানে কি আমরের দিকে যাও, ইলা দিকে ফেরাউনের দিকে যাও। ইন্নাহু তাগা, ফেরাউন সীমা লঙ্ঘন করেছে। মানে যেখানে মুসা ফেরাউনের থাকার কথা সেটি থেকে উপরে উঠছে, ধরুন সেট থেকে তো মুসা নবী দেখবার গেছে, দেখি তো আল্লাহ কেমন আছে। যায় দেখে ফেরাউনের সিংহাসনে বসে জিকির করতেছে, আনা রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল আলা। মুসা কয় কে রে? ই আমার সব রবের উপর, তাহলে আমার আল্লাহর খবর কি? ফেরাউনের রাজ দরবারে আল্লাহ নাই, ফেরাউন আল্লাহ হয়ে গেছে, তাহলে আল্লাহ কেমন আছে? সঙ্গে সঙ্গে মুসা দেখতেছে ফেরাউন আল্লাহকে কবর দেবার গেলে আমার আল্লাহকে এখানে জাহির করা লাগবে, তাতে যা হয় হইয়া দেখ। সুবহানাল্লাহ কন্যা করবার চাচ্ছেন কোনদিন? দেখেন মুসা নবীর সাহস দেখেন। ফেরাউনের লোকালয়, ফেরাউনের রাজদরবার, মন্ত্রী উদিল্লাদের সবার সামনে মুসা নবী কণ্ঠ উচ্চারণ করে বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। সঙ্গে সঙ্গে ফেরাউন লাফ দিয়ে উঠছে। দেখেন কলেমার পাওয়ার দেখেন। এক কলেমায় ফেরাউন লাফ দিয়ে উঠে বলতেছে, এই মুসা, এই তোর আল্লাহর জিকির করবার গেলে তোর আল্লাহর জাকাত যা। আমার রাজত্বের মধ্যে তোর আল্লাহর জিকির চলবি না। আমার রাজত্বের মধ্যে তোর আল্লাহর জিকির চলবে না। মুসা বলতেছে, আল্লাহ ফেরাউনকে লাগামো। এক চড়ে আজরাইলের চোখ উল্টে দিতে, বুঝতেছেন না তার হাতত কি আছে। আল্লাহ বলতেছে, ও দো ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, তোমাকে প্রেরণ করেছি যুদ্ধ করার জন্য না দাওয়াত দেওয়ার জন্য। আর দাওয়াত তুমি এইভাবে ডাইরেক্ট না দিয়ে তুমি হিকমতের সাথে দাও। হিকমত জোরে কোন কি? কৌশল। মুসা বলতেছে, ফেরাউন তুই যে আল্লাহর দাবি করিস তুই খাস, তুই যে আল্লাহর দাবি করিস তুই কি খাস? সঙ্গে সঙ্গে হামান বলতেছে, আমার আল্লাহ খায়। সেই কছে আমার আল্লাহ খায়,
মুসা নবীর পয়েন্ট বার হয়ে গেছে। আপনারা বলেন তো আল্লাহ খায় না খাওয়ায়? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজেকের ব্যবস্থা আমার আল্লাহ করেনি। সুবহানাল্লাহ। হামান বলতেছে আমার আল্লাহ খায়। মুসা বলতেছে তুই তো ফেরাউনকে নষ্ট করছিস। ফেরাউন কিন্তু এত খারাপ ছিল না। গভীর রাত্রে ফেরাউন মাথায় গামছা বান্ধা আল্লাহর কাছে কান্দিছে। জোরে কোন কথা ঠিক কিনা? সে আল্লাহর কাছ থেকে ফিরে নিয়েছে। তার নাম কি? হামান। জোরে কোন তার নাম কি? হামান এমন করার কারণ কি জানেন? কারণ হামান জানে সিয়ারিগুলোর দাঁড়ালে কোনোদিন আমি উঠতে পারবো না। বিনা ভোটে এমপি মন্ত্রী হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? এইরকম হামানের নাম কি বাংলাদেশে আছে না নাই? কওয়া লাগবে না, খালি বুঝালিবেন এরা ভোট দাঁড়ালে চেয়ারম্যান হবার পারবি না। কাগজ দিয়ে আসেন, আমি লিখে দেই। তুই চেয়ারম্যান উঠতার পরে আমি ওয়াজ বন্ধ করে দেব। এদের কোনো ভোট নাই, বাংলার মানুষ এদেরকে চায় না। এই হামানেরা ক্ষমতা পাওয়ার পরে মুখে যা আসে তাই কয়। আসলে ফেরাউন এত খারাপ ছিল না। বাজান গো, মুসা নবী বলতেছে যে আল্লাহ খায় আর যে আল্লাহ খাওয়ায়। যে আল্লাহ খায় সে আল্লাহর বিপদ আছে। খাওয়ার মধ্যে যদি কম বেশি হয়, খাওয়ার মধ্যে কম বেশি হলে বিপদ হয় কি হয় না? জোরে কোন হয় কি হয় না? আপনার পেটের যন্ত্র 250 গ্রাম হজম করবার পারবে, কিন্তু আপনি যদি লোভে পড়া 700 গ্রাম ঢুকেন। আমাকে মাঝে মধ্যে মন কয় ফ্রি খাওয়া। একটা ওয়াজ করে আসলাম, সেটিও খাওয়া, এটিও খাওয়া। মন বলতেছে পক্তা মাছ, ট্যাংরা মাছ, খাসির গোস্ত, গরু আছে, মাছ কিনা তো লাগতেছে। ইমান বলতেছে খাবার বসে নবীকে ভুলে যাস না। নবী বলেছেন এক ভাগ খাদ্য খাও, এক ভাগ পানি পান করো, এক ভাগ আল্লাহর জন্য ফাঁকা রাখো। এই তরিকায় যদি তুমি খাও, কোন তোমার বুকের উপর পেট উঠবে না। যাদের বুকের উপর পেট উঠিছে তাদের পুরুষ মানুষের মতো মনে হয় না জানো গর্ভবতী নারী হচ্ছে। যেমন দেওয়ান বা জোরে কান কি বাগি দেখেন না আপনারা, এইরকম বসা ওই বলে আবার আশেকের রাসূল। আশেকের রাসূল নবীর সুন্নত মতে খায় না। এরা আশেকের রাসূল। আশেকের রাসূল বোঝেন আপনারা? আসরের 4 রাকাত ফরজ নামাজ বুঝাইতে গিয়ে হযরত মুসাকে নিয়ে গেছে ফেরাউনের কাছে। মুসা বলতেছে রে ফেরাউন, তুমি যে আল্লাহ আনা রব্বুকুমুল আলা বলতেছো, তুমি কি খাও না খাওয়াও? বলে আমি খাই। তাহলে খাওয়ার মধ্যে বিপদ আছে না নাই? জোরে কোন আছে না নাই? বেশি খেলে কি হয়? বেশি খেলে ধুমা ঢেকুস মারে। কারণ হজম করবে 250 গ্রাম ঢুকেছে 700 গ্রাম। এখন হজম না করলে কি হবে? পছন্দ ধরবে, ধুমা ঢেকুস মারবে। জাইমিট খাবে, মডিগার্ড খাবে, টাইগার খাবে, স্প্রিট খাবে। এগুলা খাওয়ার পরে কিন্তু উপর দিকে না উঠা নিচের দিকে ছাড়বে গোলা গোলা। তার নাম হলো ডায়রিয়া ডিসেন্ট্রি। মনে করেন ফেরাউনের এরকম ডায়রিয়া ডিসেন্ট্রি হয়ে গেছে। ফেরাউন পায়খানায় গেছে আল্লাহ হইয়া। জরিকন কি হইয়া? নাউযুবিল্লাহ। আমাদের আল্লাহ পায়খানায় গেছে, কিন্তু পেটে কামড় মারছে। যে উঠবার চাই আবার বসে, পানির মতন সচ্চর করে বার হয়ে যায়। পায়খানা কমপ্লিট করে ফেরাউন যখন উঠবার চাচ্ছে, আবার পেটে কামড় মারছে, আবার বসে গেছে, পানির মতন সচ্চর করে বার হয়ে যায়। 3-4 বার পাতলা পায়খানা হয়ে গেছে। এবার ফেরাউন যে উঠবার চাচ্ছে, পায়খানার মধ্যে কাত হইয়া আল্লাহ পড়িছে। এই দুর্গা পূজা আমাদের তাও লাগে, বুঝলেন? এই যে দুর্গা পূজা আবার ডুবে, আমি ডুবেন একবার দেখবার দেখতেছি ওরা লেখতে লেখতে ভাঙ্গিচ্ছে, বুঝলেন? তবে এক হিন্দু করলাম, কে রে ভাই তোরা যাকে এরকম প্রণাম করলি, এত ভোগ দিলি, সব করলি, তাকে আবার ভাঙ্গিস কে? আমাকে ধর্ম এরকম হুজুর, আমাকে আল্লাহ মাঝে মধ্যে কাত হয়ে যায়, বুঝেন না? ওরকে ভগবান, ওরকে দেবতা। ফেরাউন আল্লাহ হয়ে কাত হয়ে গেছে। তবে কাত হলে কি হবে? মুখের পাওয়ার আছে। চিল্লায় বলতে আমার সাঙ্গ পাঙ্গ কোথায় রে, আমাকে একটু টাইনে বার কর। এবার ফেরাউনের সাঙ্গ পাঙ্গ পায়খানার দরজা খুলে দেখে আল্লাহ কাত। আপনারা বলেন তো, সবাই চাকরি করে,
কিন্তু কতগুলো কিন্তু বিরুদ্ধেও থাকে, কিন্তু বুঝবার দেয় না। এবার কায়দা ফাঁসে ধরে কার কি আছে। এখন সামসা বলতেছে এত ক্ষমতার পাওয়ার দেখান, একলা একলা বার হবার পারেন না, তাহলে কিসের ক্ষমতা? আজকে যারা ফেরাউনের রাজত্ব করতেছে তারা কিন্তু একলা একলা বার হবার পারে না, পুলিশ নিয়ে বার হওয়া লাগে। জোরে কোন কথা ঠিক কি না? কত বড় তোমার ক্ষমতা। একলা একলা আসো, তাহলে বুঝতে পারবা ক্ষমতা কার। জোরে বলেন ক্ষমতা কার। সঙ্গে সঙ্গে ফেরাউন কয় ধর, যেই কইছে ধর। মুসা নবী বলে আল্লাহ আমার ধরবার চাই। আল্লাহ কয় দৌড়াও। বাজানগো দরিয়া যখন তিন দিকে ফেরাউনের সৈন্য লাঠি নিয়ে আসে, মুসা নবী বলতেছে মাবুদ এখন আমি যাব কোন দিকে? আল্লাহ বললেন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ দরিয়াকে রাস্তা বানায় দিছে। ওই রাস্তার মধ্যে মুসা নবী এক নিয়তে 4 রাকাত নামাজ আদায় করে। ওই 4 রাকাত নামাজ আল্লাহর এতই পছন্দ হয়েছে, আল্লাহ বলে হাবিব ওই মুসা নবীর 4 রাকাত নামাজ আমি আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম। আপনার উম্মতেরা আসরের 4 রাকাত নামাজ যখন জামাতের সঙ্গে আদায় করবে, মুসা নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়ে দিব। নবী বলতেছেন রে সাহাবীরা, 5 ওয়াক্ত নামাজের মধ্যে 4 ওয়াক্ত হলো জোর, ফজর 2 রাকাত হলো জোর, যোহর 4 রাকাত জোর, আসর 4 রাকাত জোর, এশা 4 রাকাত জোর, কিন্তু একটা নামাজ সেটাই হলো ব্যাদ। আপনারা বলেন তো নামাজের নাম কি? আপনারা বলেন 5 ওয়াক্ত নামাজের মধ্যে মাগরিবের নামাজের সময় কম কেন? নামাজ পড়েন তো জানেন না। একটা লোক যদি পড়ার পরে যদি আমি জানি না, সবলি বলবি তুই পরীক্ষা ফেল করবি, কারণ পড়িস ঠিকই জানিস না কেন? তাহলে মাগরিবের নামাজ অল্প সময়ে আদায় করা লাগে কেন আপনারা জানেন? না জানলে বলবেন জানি না। জানি না। আর জোরে ফাসাল্লি রব্বিকা, রবের নামাজ। এই নামাজ সম্পর্কে আমি বলতেছি 3 ওয়াক্ত আপনাদের বলে দিলাম। এবার মাগরিবের নামাজটা যদি শুনতে চাই তাহলে আমার সঙ্গে একটা গজল গাওয়া লাগবে। পারবেন? ইয়াকুব নবী, সবাই বলেন ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, সবার চাইতে ভালোবাসতেন ইউসুফকে। মাগরিবের নামাজ কেমনে একটু মনোযোগ দিয়ে শোনেন। ইয়াকুব নবী নির্জনে বসে আল্লাহর কাছে কাঁদতেছে আর বলতেছে আল্লাহ আমি নবী হইয়া জন্ম দিলাম, আমি নবী হইয়া জন্ম দিলাম, আমার 2টা সন্তান ভালো, 10টা কেন খারাপ হলো? সর্বসাকুল্যে 12। ধরে কোন সর্বসাকুল্যে কত? বউ হলো 2টা। কারণ একজন নবী একটা বিয়ে করছেন, একজন নবী শুধুমাত্র একটা বিয়ে করেছেন, আর একজন নবী এখন পর্যন্ত বিয়েই করে নাই। আর সমস্ত নবীরা 2-এর বেশি বিয়ে করেছেন। একজন নবী একটা বিয়ে করছে, তার নাম হলো আদম আলাইহিস সালাম। জোরেগণ তার নাম কি? এখন পর্যন্ত যে নবী বিয়ে করেনি তার নাম কি? ঈসা আলাইহিস সালাম। আর প্রত্যেকটা নবী কমপক্ষে 2টা, তার বেশি করছে, কিন্তু 2টা করেছে। 2টা বিয়ে করলে একটা মজা আছে, যারা করছে তারা বুঝতেছে। 2টা বিয়ে করলে যারা 2 বিয়ে করছে তারা বুঝতেছে, আমরা বুঝতেছি না, কারণ আমরা একটা লিয়েছি তো বুঝতে, কারণ আমরা একটাকে সাইজ করে থাকতেছি না। আমরা খুবই দুর্বল, আযাব বলিবান, বুঝতেছেন না? কারণ আল্লাহ কোরআনে যেখানে বিয়ের কথা বলছেন সেখানে আগে 2-এর কথা বলছেন। মাসনা মানে 2টা, সলাসা 3টা, রুবা 4টা, না পারলে একটা। এই তো সেটাই তো শুরু করছি। তো এই মহিলা কিন্তু কথাই তো শুরু হচ্ছে। মাগরিব দিয়ে মহিলা সাইজ করা লাগবে, তোর কথা ঠিক না? ওরা বসে আছে আপনাদের চাইতে বেশি, তোরা করছে আমাকে ওয়াজ করবে না। আসেন, তাহলে বিয়ে করতে হবে কয়টা? 2টা। জোরে কোন কয়টা? পারলে 3টা, পারলে 4টা, না পারলে কয়টা? একটা। আমরা হলাম না পারার মধ্যে। আলহামদুলিল্লাহ। কোন আমার মায়েরা বোনেরা যারা পর্দার অন্তর আছেন, মনে কষ্ট নিয়েন না মা।
আমাদের নবী কিন্তু 11টা বিয়ে করেছেন, আর মাগরিবের নামাজ যেই নবীর কাছ থেকে পাইছি তিনি 2টা বিয়ে করছেন। প্রথম বইয়ের পেট থেকে আবার পরের বইয়ের পেট থেকে সর্বসাকুল্যে 12টা সন্তান, 10টা সন্তান খুবই খারাপ, 2টা খুব ভালো। ইয়াকুব নবী বলতেছে, আল্লাহ আমি নবী হয়ে জন্ম দিলাম, আমার 10টা খারাপ আর 2টা ভালো। আল্লাহ বলে, ইয়াকুব আফসোস করো না, সন্তান ভালো মন্দ হয় বাপের কারণে নয়, সন্তান ভালো মন্দ হয় মায়ের কারণে। বাবা আনন্দে মাতিয়া, মায়েরা শোনেন এখন আপনাদের ওয়াজ হচ্ছে, বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায়, খবর লয় না মাজন ধরিয়া উদরে, কতই যতন করে 10 মাস পরে পায় প্রসবের বেদনা। বাবা ওই যে পেটের মধ্যে দিয়ে চলে গেছে, আর বাপের খবর আছে নাকি? মা সন্তানকে উদরে ধরে, সন্তান যখন পেটের মধ্যে বড় হয়, মা রুকু থেকে যখন সেজদায় গেছে, ওই পেটের বাচ্চা পেটের মধ্যে দমড় খাচ্ছে। ফেরেশতা কয়, মাবুদ তোমার বান্দি নামাজ পড়ে পেটের বাচ্চার কি কষ্ট হয় না? আল্লাহ বলে, ফেরেশতা সাক্ষী থাকো, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে, ওই মা শুধু নিজে নামাজ পড়তেছে না, পেটের বাচ্চাকে নামাজি বানায়া দিল। আজকে আমাদের ছেলেগুলো খারাপ হওয়ার পিছনে কারণ কি? এই জিনিসটা আমাদের জানতে হবে। ও মায়েরা, স্টার জলসা জি বাংলা আপনাকে দখল করেছে। স্টার জলসা জি বাংলা হলো ভারতের চ্যানেল। এই চ্যানেলগুলো যখন আপনারা দেখবেন, প্রত্যেকটা নাটক সিনেমার মধ্যে হিন্দু করে পূজা আছে না নাই? কারণ ভারতের হিন্দুরা ধর্মকে ভালোবাসে, এই জন্য নাটক সিনেমা দিয়ে ধর্ম প্রচার করে। আর বাংলাদেশের নাট্যকারেরা হলো নাস্তিক, এরা নাটক সিনেমা দিয়ে ধর্মকে তিরস্কার করে। দেখবেন সবচাইতে খারাপ মানুষটার মাথা ওরা টুপি দিচ্ছে। বাংলাদেশে যারা সিনেমা নাটক করছে সবচাইতে খারাপ মানুষের মাথা টুপি দিতেছে, এক হাতে দাড়ি থসে, খারাপে। ওই আবার মেয়ে মানুষ দেখলে চোখ টুপি মারতেছে, এরকম রুমাল, মাথা রুমাল দিছে। মানুষ নাটক থেকে বলতেছে, হুজুর না লুচ্চা রে, হুজুর না লুচ্চা রে, হুজুর লুচ্চা। এই হুজুর চোখ টিপি মারতেছে, মেয়ে যখন গেলাচ্ছে হুজুর, ওই হুজুর যে ধরছে, ইতিমধ্যে শাকিব খান দাঁড়িয়ে চাঁচা ওই দৌড়ে এসে হুজুর মারলো লাগছে, হুজুরের টুপি খুলে পড়ে গেল। সিনেমার মাধ্যমে বাংলাদেশের নাট্যকার যারা সিনেমার পরিচালক প্রযোজক, তারা ইসলামকে তিরস্কার করতেছে, যেরকম ঠিক কিনা? আর ভারতের হিন্দুরা স্টার জলসা জি বাংলার মাধ্যমে ওদের ধর্ম প্রচার করে। আর আমাদের বউ মেয়ে সেটা আবার দেখে। আমাদের বউ মেয়ে দেখার কারণে ঘরের মধ্যে হিন্দুদের পূজার বাদ দিয়ে লোল করে বাঁচতেছে। আমি মায়েদের বলবো, মা স্টার জলসার যদি যান, ইসলামী জলসায় আসা কোনো লাভ হবে না। আর ইসলামী জলসায় যদি আসেন, তাহলে স্টার জলসায় যাওয়া যাবে। আপনারা যারা না কইলেন, আপনারা বদর যুদ্ধের সব পাবেন। খালি একটা কাজ করলেন, আপনারা যে কিস্তিতে কাপড় কাটে না, যে কিস্তিতে কাপড় কাটে, ওই কিস্তিতে খালি ডিশের লাইন কাটে দিবেন। আপনার বাড়িতে ডিশের লাইন আছে, ওটা খালি শেষ করে কাটবেন, একটা বদর যুদ্ধের সব পাবেন। কেটে পারবেন? পারবেন না, কারণ আপনি যে প্রেসিডেন্ট আর আপনার বউ যে প্রধানমন্ত্রী, কাটলি তো বাদ দিবে প্রেসিডেন্ট। বর্তমানে বাংলার পুরুষগুলা প্রেসিডেন্টের ভূমিকা পালন করতেছে, আর মেয়েগুলা প্রধানমন্ত্রীর আসনে আছে। জোরে কোন কথা ঠিক কিনা? আমার মায়ের একটু মনোযোগ দিয়ে শোনেন। 10 ভাই রক্ত মাখা জামা নিয়ে ইয়াকুব নবীর সামনে কাঁদতেছে। ইয়াকুব বলে, কান্দার কারণ কি? বলে, আমাদের ইউসুফকে বাঘে খাচ্ছে। আমরা বহু চেষ্টা করলাম, ইউসুফকে বাঁচাবার পারলাম না, কিন্তু জামা নিয়ে হাজির। ইয়াকুব নবী জামা হাতে নিয়ে দেখে রক্ত ভরা, কিন্তু কোনো জায়গায় ছেড়ে নাই। বাঘে যদি ধরতো, আগে জামা ছিঁড়তো, তারপরে ইউসুফকে খাইতো। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু জামার কোনো জায়গায় ছিঁড়ে নাই। ইয়াকুব নবী ষড়যন্ত্র বুঝতে পারলেন, কিন্তু জবান খুললেন না। কারণ আমরা বাংলাদেশের মুসলমান সব ষড়যন্ত্র বুঝতেছি, কিন্তু আমরা জবান খুলি না। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, যে ব্যক্তি 50 বছর কোরআনের হক তাফসীর করলো, তাফসীর মাহফিল যদি আপনারা শুনতে চান, আল্লামা সাইদি হুজুরের সামনে বসলে আসল তাফসীর শোনা যাচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? আর সেই মানুষটাকে জেলের মধ্যে বন্দি করে আমৃত্যু জেল দিল। আপনারা কি ষড়যন্ত্র বোঝেন না? বোঝেন না?
কিন্তু कहता वाला যাবে না। ইয়াকুব নবী বুঝতে পারলেন, রক্তমাখা জামা নিয়ে ঘরের মধ্যে বললেন, মাবুদ আমার ইউসুফের সাথে চরম ষড়যন্ত্র চলতেছে, আমি বাবা হইয়া দোয়া করি আমার ইউসুফকে তুমি হেফাজত করো। আপনার বলেন তো বাবার দোয়াকে আল্লাহ কবুল করে? হে জোরে কোন করে? এটা কোন বাবা? আবার বাবাও চেনা লাগবে, কতগুলা ফেতনাবাজ, কতগুলা ধোকাবাজ। আমাদের বাংলাদেশে বাবা না চিনে গজল গাইতেছে, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। এরা কোন বাবা? এ দরকার, এরা কোন বাবা? আমি যে বাবার কথা বলতেছি, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বণিক যাচ্ছে, বাজারে যাওয়ার সময় তৃষ্ণা লাগছে, পানির সন্ধান করে কূপের কাছে গিয়া দেখে কূপের মধ্যে পূর্ণিমার চাঁদ আটকে রাখছে, হাত পাও বান্ধা মর মাহা দিয়া কূপের মধ্যে ফেলে দিয়েছে, পানি পান করা বাদ দিয়া। বণিকগুলি ইউসুফকে তোলার জন্য ব্যস্ত হয়ে গেল। ইউসুফকে তোলার পরে সব বণিক বলতেছে, আমি নিব, আমি নিব, আমি নিব। এত সুন্দর সন্তান সবাই যখন নিবার চায়, বণিকের সর্দার বলতেছে, একটা সন্তানকে এতগুলো বণিক যদি নিবার চাও তাহলে টুকরা টুকরা করে দেওয়া লাগবে। এখন বলো টুকরা করে নিবে নাকি? বলে টুকরা করে নিয়ে লাভ কি? বলে তাহলে মানুষ বিক্রি করার বাজারে যাই, বিক্রি করে যে টাকা হবে সেই টাকা আমরা সকলে বাইটা নিব। বাজানগো ছোট্ট ইউসুফকে বিক্রি করার জন্য বাজারে বসে আছে। এমন সময় দুইটা খরিদ্দার ঘুরতেছে, একটা নাম হলো জোলাইকা, একটা নাম হলো আজিজ মিসর। জোলাইকা সামনে সামনে আর স্বামী আজিজ মিসর পিছনে পিছনে। পুরুষ মানুষ যখন দুর্বল হয় তখন মেয়ে মানুষকে সামনে দিয়া মরদ মানুষ পিছনে যায়। পুরুষ মানুষ যখন দুর্বল, আপনাদের খবর কি? দেখবেন ম্যাডাম ভ্যানিটি ব্যাগলা সামনে যাচ্ছে আর স্বামী ছোট বাচ্চা কোলত নেয়, বাবু চোচো, বাবু চোচো, বাবু চোচো। আছে না নাই? বুঝবেন ওই দুর্বল পুরুষ। কি পুরুষ? ওই বইয়ের কাছ থেকে যৌতুক নিছে, ওই যৌতুক নিয়ে বিয়ে করে বইয়ের ভাইয়া হয়ে গেছে। তোর কোন কথা ঠিক কিনা? সবল পুরুষ মোহরানা দিয়ে বিয়ে করবে, একটা টাকাও নেবে না। যৌতুক নিয়ে তো লাভ নাই। আপনি যৌতুক কোন দিক দিয়ে কৌতুক হয়ে যাবে বুঝবার পারবেন না। আল্লাহর বান্দারে যুবকের একটু মনোযোগ দিয়ে শোনেন। জোলাইকার সামনে সামনে, আজিজ মিসর পিছনে পিছনে। ইউসুফের কাছে এসে জোলাইকা হিকা নিছে। হিকা নেওয়া বোঝেন? হিকা মেয়ে মানুষ হিকা নেওয়া বোঝেন? এমন ভাবে খাড়া হয়েছে। আজিজ মিসর বলে, খবর কি? এত সুন্দর ফুটফুটে সন্তান, অলাদ হিসাবে আমি ওকে নিবার চাই, সন্তান হিসাবে নিবার চাই। যেই বলছে নিবার চাই, বণিকের সর্দার মুচকি মুচকি হাসতেছে। হাসার কারণ হলো, মেয়ে মানুষ যখন কোনো জিনিস নিবার চাবে 10 টাকার জিনিস তখন 100 হইয়া যাবে। এই দোকানদারেরা মেয়ে মানুষকে পছন্দ করে। আমি বগুড়া মার্কেট একটা পাঞ্জাবের কাপড় আমার সব দেখা শেষ, দরদাম হতে 2 মেয়ে আসলো। আমার কইলো, হুজুর এই দোকানের থেকে ওই রাজ্জাক কোন স্টোরে যান, ওটি ভালো কাপড় আছে। আমি কইলাম, পরে দরদাম হয়ে গেছে। না হুজুর, এখানে আমার চাইতে ভালো কাপড় আছে। তবে ওখানে গেলাম, যাই বললাম, ভাই কাপড় দেন। যত কাপড় দেয় ওরকম ভালো কাপড় দেয়। আমি আবার ঘুরে এসে দেখলাম দোকানদার, হুজুর আসেন আসেন আসেন। এগুলো ভাই আমার ফেলে দিলেন। হুজুর আপনি যে হারে দেখবার লাগছে, 2 ঘন্টায় আমার লাভ হবে 200, আর আপনি যাওয়ার এই ফাঁকে লাভ করছি 600। তা আপনি খালি বসে দিয়ে লাভ আছে আমার। এই জন্য যারা বউ নিয়ে মার্কেটত যান, আপনি কিন্তু 100% ঠকতেছেন। যারা বউ নিয়ে যান, যদি আপনার বউ খালি পছন্দ করে, খালি যদি পছন্দ করে, 300 টাকার জিনিস 3000 চাকরি। তবে আপা এটা তো মান কি মনে হয় 7 ফেল। খালি দেখেন আপনারা গাঁও দিতে পারছেন না, লাগবে না, খালি লেন আপা, আপনি খালি লেন, আপনার জন্য 3000। তবে না না পাগল হসো, আমি 2500 দিব, 2500 দিব। দোকানদার ভাই একবারই 2000 লাভ আছে। স্বামী খালি ঠেলতেছে, না না তুমি হলে 3000 নিত, আমার জন্য 500 কম আছে, আমাকে আনবার চাও না কেন? খবরদার, খবরদার ভোগ নিয়ে যান না ভাই, ঠকবেন যাবেন না। যেই কইছে আমার পছন্দ আমি নিব, সঙ্গে সঙ্গে বণিকের সর্দার কয় 1 লক্ষ স্বর্ণ মুদ্রা। আজিজ মিসর বলে, এত দাম কি হয়? জোলাইকা বলতে আমি পছন্দ করছি, আপত্তি কোন জায়গায়? 1 লক্ষ স্বর্ণ মুদ্রা নিয়ে ইউসুফকে নিয়ে গেছে, লালন পালন করতেছে। সুবহানাল্লাহ খান।
আমি কিন্তু মাগরিবের 3 রাকাত নামাজটা তাড়াতাড়ি নিয়ে আসার জন্য বলতেছি। লালন পালন করতে করতে ইউসুফ নবী যখন বালেগ হয়ে গেছে, যুবক হয়ে যাচ্ছে, আপনারা বলেন তো একটা পুরুষ মানুষ যুবক যখন হবে তখন তার আলাদা কিছু সিমটম আছে না নাই? মরদ মানুষ বোঝা যাবে। এই জন্য বালেগ, যারা না বালেগ তার লিয়া কোনো পুরুষ মানুষ যদি সম্পর্ক না থাকে, এক বালিশে এক কম্বলে থাকা যাবে না। আজকে অনেক মাদ্রাসাতে এরকম দেখা শোনা যায় না, হাফিজি মাদ্রাসা হয়ে গেছে রে, কি করছে আমার বহু বিচার করছে, গাউটি বেলিতে লিতে একই লাফের বোতল লিছে। এই জন্য না যায়, হারাম। কারণ যতক্ষণ দাড়ি মোচ ওঠে ততক্ষণ মেয়ে মানুষের মতন মনে হয়, ধরে কোন ঠিক কিনা? আপনাকেও যারা দাড়ি মোচ উঠছে কিন্তু ক্ষণ নেই, একেবারে এমন কামান কামাছেন বোঝাই যায় না। বউ একদিন ডাকতেছে, আসো গো তোমাকে একটু ড্রেসিং টেবিলের সাথে দেখবো। তো ড্রেসিং টেবিল দিয়ে স্বামী খাড়া করে বলতেছে, দেখো তো তোমার সাইজ আর আমার সাইজ কি রকম লাগতেছে। তখন স্বামী কয়, মুখ তো একই দেখা যায়। বউ বলতেছে, আমার এটি দাঁড়িয়ে হলে এটি মোচ উঠলে মেয়ে মানুষের দাড়ি মোছ হয়, তবে এই পাগল পুরুষ মানুষ কোনদিন দাড়ি মোছ চাষা হয়? মরদের একটা চিহ্ন নেই, যারা দাড়ি মোছ দুটাই কামার, একে রবিকল মেয়ে মানুষের মতন লাগে। এরকে যাচ্ছি আছে তারকে ছিলবে আছে, আমি আপনি বলতেছি না, যারা কাম আছে মরদ মানুষের চিহ্ন নাই। ইউসুফ নবীর দাড়ি মুছ গলাইছে, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। জুলাইকার ভিতরে খান্নাস উঠলা, ওটা বলতে জুলাইকা তোর আদিজ মিশর বুড়া হয়ে গেছে, কত সুন্দর একটা যুবক তোর সামনে দাঁড়িয়ে আছে, ভিতরে খান্নাস ওয়াসওয়াসা দিছে, দেয় না? এরকম দেয় কি দেয়? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। জুলাইকা আস্তে আস্তে ইউসুফ নবীর কাছে যায়, শরীরে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে ইউসুফ নবী হ্যাঁচকা টান মারে। জুলাইকা বলে, টান মারলা কেন? ইউসুফ বলে, এইভাবে হাত দেওয়া জায়েজ নাই, কুল্লু নাবিয়্যুন মাসুমাইন, আল্লাহ প্রত্যেকটা নবীকে বেগুনা মাসুম রেখেছে। জোরে গান সুবহানাল্লাহ। জুলাইকা দেখতে সোজা আঙ্গুলে যখন ঘি উঠবে না, আঙ্গুল বাঁকা করা লাগবে। আঙ্গুল বাঁকা করার জন্য সমস্ত দরজা বন্ধ করে ইউসুফকে অন্দর মহলে নিয়ে গিয়ে জুলাইকা আস্তে আস্তে যখন মাথার কাপড় ফেলে, শরীরের কাপড় খুলতে চায়, ইউসুফ নবী ফতোয়া দিলেন জায়েজ নাই। জুলাইকা বলে, ইউসুফ রে, দরজা জানলা বন্ধ করেছি, আমি আর তুমি আর আমি ছাড়া কেউ নাই গো, আমার মনের বাসনা একটু পুরা করবার চাই। ইউসুফ চোখের পানি বের করে বললেন, ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহকে ভয় করি। দরজা জানলা বন্ধ, 30টা সিল মারছে, সকালে সে গল্প করতেছে, কেউ দেখেনি খেলি। আপনারা বলেন, তার ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো, কেউ দেখেনি এ কথা বলবার পারবে? তোর কান পারবে? কেউ না দেখলেও তোমার 2 কান্দের 2 মুহুরি কিন্তু বসা নাই, সব রিপোর্ট হয়ে গেছে। রিপোর্ট অনুযায়ী হাসরের ময়দানে তোমাকে ধরা হবে। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, প্রত্যেকটা আমানত সম্পর্কে আল্লাহ হুকুম করেছে, অর্ডার করেছে, তুমি আমানতের খিয়ানত করো না। তুমি একজনেরটা আরেকজন মানলা কেন? এর জন্যই তোমাকে জবাবদিহি করা লাগবে। ইউসুফ বলতেছেন, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। জুলাইকা বলতেছি, ইউসুফ রে, আমি আর তুমি ছাড়া কেউ নাই, আমি আমার মনের বাসনা পুরা করতে চাই। ইউসুফ বলতেছে, আমি আল্লাহকে ভয় করি, এখান থেকে পালাবার চাই। জুলাইকা বলে, এত সহজ না, দরজার তালা মারছি, চাবি রাখছি আমার হাতে। ইউসুফ বলতেছেন, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, আল্লাহর প্রতি কেউ যখন তাওয়াক্কুল করে, আমার আল্লাহ তখন তার জন্য যথেষ্ট হয়ে যায়। তালার দিকে গেছে, চাবি ছাড়া তালাগুলো খুলতেছে, একেবারে শেষ দরজার কাছে ইউসুফ নবী। জুলাইকা রাখিনি বাঘিনি, কারণ মেয়ে মানুষ যখন রাগ করে তখন বাঘিনি হয়ে যায়। জোরে কোন কথা ঠিক কিনা? এত বেশি রাগ করছে, পিছনের জামা খামসে ধরছে, এমন ভাবে খামসে ধরছে, মনে করছে জামার মহব্বত ইউসুফ হয়তো আর যাবার চাবে না। কিন্তু যার কলিজায় আল্লাহর ভয়, তার কি জামার কোনদিন মহব্বত হয়? আল্লাহর ভয়ে যখন পালায় গেছে, জুলাইকা দেখলো এত কিছু করার পরেও যখন মনের আশা পুরা হলো না, আশা পুরা হলো না রে। মেয়ে মানুষ সব পারে, মাথার সুরত 2 বাড়ি মারছে,
চুল উস্কো খুস্কো, কাপড় এইদিকে ফেলে দিয়ে রাজ দরবারে গিয়ে কাঁদতেছে। সমস্ত বিচারক বলে কান্দেন। প্রধানমন্ত্রীর বউ আজিজ মিশর হলো মিশরের প্রধানমন্ত্রী, তার বউ জোলাইকা কান্দে কেন? জোলাইকা বলে বহু চেষ্টা করে আমার ইজ্জত বাঁচাইছি, বহু চেষ্টা করে আমার ইজ্জত বাঁচাইছি। ইউসুফ চেহারা আমার ইজ্জত নষ্ট করবার চাইছিল, আমি সন্তান হিসেবে লালন পালন করলাম, আর সেই সন্তান আমাকে ধর্ষণ করবার চাইছিল। আমি বহু কষ্ট করে ইজ্জত বানাইছি, আমি ইউসুফের বিচার চাই, ইউসুফের বিচার চাই। সঙ্গে সঙ্গে বিচারকেরা বলল, জোলাইকা আপনি এমন করে কাঁদবেন না, অবশ্যই ইউসুফের বিচার হবে। কোন বিচারক এরকম বলতে পারে? বিচারকের বলা লাগতো তদন্ত করে অবশ্যই বিচার হবে, কিন্তু তদন্তের কথা বলল না, অবশ্যই ইউসুফের বিচার হবে। পরদিন সকালবেলা ইউসুফকে নিয়ে আসা হচ্ছে বিচারের জন্য। বাজানকে একটু মনোযোগ দিয়ে শুনবেন, হাজার হাজার মানুষ হয়েছে বিচার দেখার জন্য। বিচারকেরা বসে আছে, ইউসুফকে আসামির কাতারে দাঁড় করানো হয়েছে। একজন নবী চোখের পানি বের করে কান্দের বলে, মাবুদ এতগুলো মানুষ আমার দেখতে আইছে বিচার, আমি জোলাইকাকে নাকি ধর্ষণ করবার চাইছিলাম। বাজান একটু মনোযোগ দিয়ে শুনবেন, বিচারকেরা বলতেছে, রে নিমখারাম, ছোট থেকে তোকে লালন পালন করলো, মায়ের আদর দিল, আর তাকে তুই ধর্ষণ করবার চাইছিলি। ইউসুফের চোখ দিয়ে দর দর করে পানি ভরতেছে। এমন সময় মায়ের কোল থেকে 6 মাসের একটা বাচ্চার আল্লাহ জবান খুলে দিয়েছে। ঈসা আলাইহিস সালামের জবান খুলেছিল, এইটা আর একটা বাচ্চার জবান খুলে বলতেছে, রে বিচারকেরা, শুধু জোলাইকার অভিযোগ শুনে বিচার করলে হবে না, বিচার করতে গেলে তদন্ত করে বিচার করো, তদন্ত করে বিচার করো। তবে বলতেছে, কে কথা কয় রে দেখা যায় না, কে কথা কয় রে দেখা যায় না। এমন সময় মা কান্দার বলে, আমার দুধের বাচ্চা 6 মাস বয়স, এই বাচ্চা কেমনে কথা কয়? বিচারকের সামনে নিয়ে যাওয়া হলো, বাচ্চার কথা বন্ধ হয় নাই। তোমরা দেখো, জোলাইকা যদি ভালো হয়, ইউসুফের জামার সামনে কাপড় ছেড়ে যাবে, কারণ ইউসুফ যখন জোলাইকাকে ধরবার যাবে, জোলাইকা বাঁচার জন্য ইউসুফের জামার সামনের কাপড় ছেড়ে ফেলবে। আর ইউসুফ যদি ভালো হয়, তাহলে জামার পিছনের কাপড় ছিঁড়বে, কারণ ইউসুফ পলাবার চাই, জোলাইকা তাকে আটকাবার চাই। তোমরা তদন্ত করে দেখো ইউসুফের শরীরের জামার খবর কি, তদন্ত করে দেখতে চাই। সামনে কোনো ময়লাও ভরে নাই, ছেঁড়া তো দূরের কথা, কোনো ময়লা পর্যন্ত ভরে নাই। পিছন থেকে তাকায় দেখে জামা ছিঁড়ে গেছে। সব বিচারক বুঝবার পারছে, ইউসুফ তুমি নির্দোষী, জোলাইকাই দোষী, কিন্তু আমরা জবান খুলবার পারতেছি না রে, আমরা চাপে পড়েছি। জবান খুলবার পারতেছি না, চাপত পড়িছে। তো এখন কি পড়িছে? একজন চাপত এমন পড়াই পড়ছিল ভাই, এখন দেশের বাইরে যায় ভুল বকতিছে। এখন কথা ঠিক না, তার বিরুদ্ধে আবার কেসও করছে, খালি দেশও তা ভুল বহিষ্কার। আল্লাহর বান্দারা সবাই জানে ইউসুফ নির্দোষী, কিন্তু জবান খুলবার পারতেছে না, চাপত পড়িছে, জোরে কোন কাজ পড়িছে। এমন সময় আজিজ মিশর বলে, রে বিচারকেরা, কি তদন্ত করলে তদন্তের রিপোর্ট দাও, কারণ আজিজ মিশর জানে ইউসুফ কোনোদিন এই অন্যায় করতে পারে, যার কারণে বলে তদন্তের রিপোর্ট দাও। সমস্ত বিচারক বসে আছে, প্রধান বিচারপতি দাঁড়িয়ে বলতেছে, ইউসুফ তুমি দোষী। যেই কথা ইউসুফ দোষী, উপায় বলো না, জনম দুঃখী কপাল পোড়া নবী ইউসুফ একজন, বিনা দোষে দোষী হইয়া, সবাই বলেন, বিনা দোষে দোষী হইয়া ইউসুফ গেল জেলখানায়। আল্লাহ উপায় বলো না, জনম দুঃখী কপাল পোড়া নবী ইউসুফ একজন। আপনারা কোন তো জেলখানা যায় লাভ না লস? কি লাভ, কি লাভ? আগে বনানীতে লোক হতো 2 লাখ, এখন যদি হুজুরকে 15 দিনের জন্য প্যারোলে মুক্তি দিয়া 10টা মাহফিল করার সুযোগ দেয়,
আমি বলবো প্রধানমন্ত্রী সহ যত মন্ত্রী আছে সব মন্ত্রী এক জায়গায় যাবে, আর যাকে জেলখানায় তোমরা ধর্ষক বানায়া বন্দি করে রাখছো, তোমরা তো মনে করছো তার জনপ্রিয়তা শেষ হয়ে গেল, কারণ ধর্ষক রাজাকার খালি ছাড়িয়া দিয়া দেখরে বাজান একটা মাহফিল করবে। বাংলাদেশের এমন কোন জায়গা নাই যে হুজুরের মাহফিলে জায়গা দেওয়া যাবে। আপনারা বলেন লাভ না লস? লাভ না লস? শেষ আসতে বুঝলেন না, এখন শেষ করা লাগবে, অথচ এখন খারাপ দরকার নেই। এখন কিন্তু হঠাৎ মনোভাব হবে, বুঝলেন না? একটু মনোযোগ দিয়ে শোনেন, হঠাৎ মনোভাব হবে, আদায় স্বাস্থ্য তাই বলে মনে করেন যে আপনাদের ভিতরে রাগ তুই মনোভাব করো। হ্যাঁ, মাশাআল্লাহ। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। ইউসুফ নবীকে জেলখানায় দিয়ে কি জনপ্রিয়তা কমছে নাকি? কথা কান কমছে। এক সময় মিশরের মন্ত্রী, খাদ্য মন্ত্রী, সেখান থেকে প্রেসিডেন্ট, ওই 10 জন যারা কুয়ার মধ্যে ফেলে দিয়েছে তারাই সামনে যায় খাড়া হয়ে আছে। সুবহানাল্লাহ। ওরা 10 জন সামনে খাড়া হয়ে চোখের পানি নিয়ে বলতেছে, জাহাপনা, ও জাহাপনা, আমরা হলাম কেনান দেশের অধিবাসী, আমাদের বাবার নাম হল ইয়াকুব, আমরা 10 ভাই আপনার কাছে একটু সাহায্য প্রার্থনা করতেছি, মেহেরবানি করে একটু আমাদের সাহায্য করেন। ইউসুফ চোখ বন্ধ করে মনে মনে চিন্তা করে, এরাই তো 10 জন, এত কান্দা কানছি ছাড়া দে রে ভাই, বাবার কাছে যাব না, যেখানে 2 চোখ যায় সেই দিকে চলে যাব, এই কুয়োর মধ্যে হাত পা বান্ধা ফেলা দিস না। তো এত কান্দা কানছি রে, তোরা কেউ আমার কথা শুনিস নাই, এরপরে কুয়ার মধ্যে ফাইলা দিয়ে গেলি। মন বলতেছে ধর ধর, কিন্তু ইমান বলতেছে 42 বছর আগেকার ঘটনা, তাই না? ও যে 42 আমার ওয়াজের মধ্যে শুনছি যে বিয়ে রাতে বউ সন্দেহ আছে, বউয়ের চেহারা দেখে চিন্তা করে এত সুন্দরী বউ প্রেম করেনি, করছে সন্দেহ, এত সুন্দরী বউ প্রেম করেনি, করছে। বউয়ের গাও থাক মাতে বেড়া ঘুরতেছে, বাপ মা দেখে রে বাপ আসল ঘর বাদ দিয়ে বেড়া ঘুরিস কেন? আব্বা মনে হয় বউ প্রেম করছে, প্রেম করছে বিয়ার আগে, তোর সাথে বিয়ে হয়েছিল না তো বিয়ার আগে প্রেম করছে, সেটা নিয়ে চিন্তা করিস কে? এখন থেকে এমন ভাবে চেক দিব আর দান করবার না হবে, যা ওই আসা বাসার ঘর করছে, আর কোনো টেনশন নেই, বাপ বসে একেবারে এভাবে চলতে চলতে ছেলে হসে মেয়ে হসে লাতি লুৎকুর হয়ে গেছে। লাতি লুৎকুর হওয়ার পরে বাপ্পা যখন মরে গেছে 42 বছর পরে ওই পুরানো ব্যারাম আবার মাহা তাহা সাড়া দিছে। 42 বছর পরে ওই পুরানো ব্যারাম বউয়ের সামনে এসে বলতেছে, তো তালাক দেব। বউ কই তালাক দিবেন কেন? বলে বিয়ের আগে প্রেম করছিস। বউ কই সর্বনাশ, বিয়ের আগে প্রেম করছি, বিয়ের দিনে তালাক দিবেন, এত বছর পরে দিবেন কেন? রাজান গো, দেশ স্বাধীনের সময় যুদ্ধ অপরাধী, তারপরে কত বছর গেল, কত প্রেম করিলারি, 42 বছর পরে তোমাকে আবার পুরানো ব্যারাম মাথা ফাড়া দিল। ধরে কোন কথা ঠিক কিনা? এটা হলো হিংসা, এটা হলো হিংসা। ইউসুফের মন বলতেছে রাজা কুয়ার মধ্যে ফেলে দিছে, ইমান বলতেছে ফেলে না দিলে তুই এই জায়গা কেমনে আসলি? এরা যদি রাজাকারি না করতো তুই দেশটা স্বাধীন পাইতি না। মক্কা বিজয়ের দিন ওমর ফারুক আবু সুফিয়ানকে খুঁজতেছে, ইয়াজিদের বেটা কে খুঁজতেছে, ইয়াজিদের বেটা না, আবু জাহেলের বেটা ইকরাম ইবনে জাহিলকে খুঁজতেছে, হিন্দাকে খুঁজতেছে। রাসূল বলে ওমর কাকে খুঁজতেছো? বলে হুজুর যুদ্ধ অপরাধী, আপনার চাচার কলিজা দেখাছে, ওই মেয়াকে আমি ছাড়বো না। উহুদের যুদ্ধে নেতৃত্ব দেওয়ার পরে আবু সুফিয়ান আপনার দান শহীদ হয়েছে, ওই শয়তানকে আমি ছাড়বো না। আবু জাহেলের বেটা ইকরামা উহুদের যুদ্ধের সেনাপতি ছিল, আমি ছাড়বো না। রাসূল বলেন ওমর তুমি জানো না রে, গভীর রাত্রে একদিন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলাম, সেদিন থেকে মনে বড় আশা ছিল কবে মক্কা বিজয় হবে। আজকে যখন মক্কা বিজয় হলো, এই বিজয়ের আনন্দে আমি যুদ্ধ অপরাধীরে মাফ করে দিলাম, এরই নাম হইল ইসলাম। ইমান বলতেছে মাফ করে দে।
ইউসুফ বলতেছে তোমরা 10 ভাই, তোমাদেরকে আর কোনো ভাই নাই? একজন আছে বাবার দেখাশোনা করে, আর কোনো ভাই? বলে ছোটবেলায় বাহাগে খাসে। ইউসুফ কয় শালারা এতদিন পরেও মিথ্যা ছাড়েনি বাড়ি, তোর কথা ঠিক কিনা? ভাষণ দিবার গেলি দেখবে মিথ্যা ছাড়েনি, এতদিন পরেও মিথ্যা ছাড়ে নাই। বলে তোমরা বলতেছো বাঘে খাইছে, তাহলে হাত পা বান্ধে কুয়ার মধ্যে ফেলা দিছো কাকে? যেই পাশে ওরা 10 জন দৌড়াবার চায়, সামনে তাকায় দেখে রে পুলিশ খাড়া হইয়া। ইউসুফ বললেন মাফ করে দিলাম, অসুবিধা নেই। বাজান গো, আমি ঘটনা পুরোপুরি বলতে গেলে অনেক লম্বা সময় হবে। ইয়াকুব ইউসুফ যখন মিলন হলো, ওই সময় শুকরিয়া তানে এক নিয়তে 3 রাকাত নামাজ আদায় করলো। এই 3 রাকাত নামাজ আল্লাহর এতই পছন্দ, লাইলাতুল মিরাজে নবীকে বলল, নবী গো, এই 3 রাকাত নামাজ যদি আপনার উম্মতেরা জামাতের সঙ্গে আদায় করে, ইয়াকুব ইউসুফ নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। এশার 4 রাকাত, একটু মনোযোগ দিয়ে শোনেন। ফাসাল্লি লিরাব্বিকা 1 নম্বর নামাজ। বোঝানোর জন্য বলতেছি, বর্তমানে একজন নবী চতুর্থ আসমানে আছে। আপনারা বলেন তো নবীর নাম কি? ঈসা নবী বলতেছে আল্লাহ দুনিয়াতে মানুষ মরার জন্য যায়, অথচ আমি দুনিয়াতে গিয়ে নাম হইরা আমাকে চতুর্থ আসমানে নিয়ে আসলেন, আমার কি মৃত্যু হবে না? আল্লাহ বলতেছেন অবশ্যই তোমার মৃত্যু হবে, শুধু একজনই মরবে না, তিনি কে? সূরা রহমান পড়েন না কেন? কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এমনকি আজরাইল লোক মরা লাগবে। ঈসা বলতেছেন আল্লাহ তাহলে দুনিয়াতে না মাইরা চতুর্থ আসমানে মারবেন। আল্লাহ বলে ঈসা তোমাকে আবার দুনিয়াতে প্রেরণ করা হবে। ঈসা বলতেছে আমাকে আবার কবে নবী করে প্রেরণ করবেন? নবী করে প্রেরণ করবেন। আল্লাহ বলে ঈসা নবী করে তোমাকে প্রেরণ করা হবে না, বিশ্ব নবীর উম্মত করে প্রেরণ করা হবে। যেই বলেছে বিশ্ব নবীর উম্মত করবে, সঙ্গে সঙ্গে ঈসা নবী এক নিয়তে 4 রাকাত নামাজ পড়ে আল্লাহকে শুকরিয়া তান ধন্যবাদ জানায়। আল্লাহ ডাক্তার নবী গো, ওই ঈসা নবীর 4 রাকাত নামাজ আমার এতই ভালো লাগছে, আমি যত্ন করে রাইখা দিয়েছি। আজকে আপনার উম্মতের জন্য এশার 4 রাকাত হিসাবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা এশার 4 রাকাত নামাজ যখন জামাতের সঙ্গে আদায় করবে, ঈসা নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। আজকে নামাজের ওয়াজ শোনার পরে আপনারা কোন নামাজ বাদ দিবেন? কথা কন না কেন, কোনটা বাদ দিবে? তাহলে সবাই কিন্তু না, সামনের কয়টা কথা, পিছনের লোকেরা কয় না। আচ্ছা কারা কারা মাগরিবের নামাজ পড়েননি হাত তোলেন, এটা আমি বলবো না। কিন্তু কারা কারা ফজরের নামাজ পড়বেন না হাত তোলেন তো দেখি। একজনও নাই, তার মানে আজকে নামাজের ওয়াজ সাটিছে। এখন 2 নম্বর হলো ওয়ানহার। ধরে কোন 2 নম্বর কি? ওয়ানহার মানে কি? এ কোন জোরে কোন, এটা কোন কুরবানি? উম্মে ফজল হোসেনকে নবীর দরবারে, নবীর সামনে কালো কাপড়ের নিচে এরকম চাদর নিচে হোসেনকে নিয়ে উম্মে ফজল দাঁড়িয়ে আছে। নবী বললেন ফুফি আম্মা আপনি কি নিয়ে দাঁড়ায় আছেন? বলে বাজান আল্লাহ তোমাকে আবার একটা নাতি দিয়েছে। সোনালা কন্যা কেন? নবী আমার ছোট বাচ্চার মতন কান্না শুরু করলেন। নবী আমার ছোট বাচ্চার মতন কাঁদতেছেন। প্রত্যেকটা সাহাবী চিন্তায় পড়ে গেল, নাতির খবর শুনে নবী কেন কাঁদতেছে? নবীকে একটা নাতনি চাইছিল নাকি? প্রথম হয়েছে হাসান, পরে হবে হোসনে আরা। বড় নাতির নাম কি? হাসান। জোরে কোন নাম কি? তাহলে পরে একটা নাতনি হবে, নাম হবে হোসনে আরা। কারণ দাদা নাতনারা এরকম কিন্তু চায়। জোরে কোন চাই কি চায় না? আল্লাহ আমাকে কোনো ছেলে দেয়নি, 3টা মেয়ে দিছে। আমার বাপ মায়ের মন খুবই খারাপ, খুব খারাপ। গল্প করে যে আমার আল্লাহ 3 বেটার দিকে তাকালো, কিন্তু হুজুরের দিকে তাকালো না। তখন আমার 2 মেয়ে ছিল। সবার ছেলে মেয়ে আছে, কিন্তু হুজুরের 2টা মেয়ে। বাপ গল্প করে, আমার কাছে মানুষ আবার কয়। তো দেখলাম একদিন বাপ মা 2 দিন আমার ঘরে ঢুকলো। সালাম দিয়ে বললাম বসেন আব্বা, খবর?
মা বলতে তোর বাপ তো কিছু কবার চায় কিন্তু শরম পায়। আমি বললাম শরমের কি আছে, বাপ বেটার কথা। তো আব্বা বলতেছে বা কি আর কমো, তোকে আল্লাহ কোনো ছেলে দিল না। আমি বললাম আব্বা আল্লাহ যদি না দেয়, আল্লাহ বলতেছে দেখ তো বার একটা বার চান্স নিলে হয় না। এই কথা বলে আমার বাপ আর মা দুইজনে ঘর থেকে বের হয়ে গেছে। মানে তারা এত শরম পাচ্ছে, আমি শরমেতে মুখ করি তুই। আমি চিন্তা করলাম কেরি তাহলে কি আশা যে তারকে ধারণা আর একবার চান্স নিলি আল্লাহ একটা ছেলে দিবে, মানে তারকে ধারণা। আমি আবার বুড়া বয়সে চান্স নিলাম, চান্স নেওয়ার পরে আল্লাহ আমাকে আবার একটা কন্যা দিল। আবার কি দিল? কন্যা দিল। আর বাপ মাকে আল্লাহ তো দেখতে পারে না। আমি কোনো হাদিস দেখেন, নবী বলেছে এক মেয়ের বাপ জান্নাতি, দুই মেয়ের বাপ জান্নাতি, তিন মেয়ের বাপ আমার সাথে জান্নাতি। দেখতে পারে না। তো দাদা নানারা এরকম একটা আশা করে। সাহাবীরা চিন্তা করতেছে নবী কেন কান্দে। কিছুক্ষণ পরে নবী যখন হাত বাড়ায় দেয়, উম্মে ফজল কালো চাদরের ভিতর থেকে হোসেনকে বের করে যখন নবীর হাতে দিলেন, হাসান যখন হয়েছিল তখন নবী প্রত্যেকটা সাহাবীকে খুরমা খেজুর খাওয়াইছে, কিন্তু হোসেনকে কোলে নিয়ে নবী থুতুনে একটা চুমা দিয়ে আসমানের দিকে তুলে বললেন, আল্লাহ এই গোস্তের টুকরাকে তুমি কুরবানি হিসাবে কবুল করে না। এখন বলেন ওয়ানহার, নামাজের পরে কুরবানি। এই কুরবানি মানে গরু খাসি কুরবানি নয়। কারণ গরিব যারা হবে তারা চিন্তা করতেছে নামাজ না হয় পড়তে পারবো, কুরবানি তো আমরা দিবার পারবো না, তাই বলে কি আমরা হাউজে কাউসারের পানি পাবো না নাকি? সেই কুরবানি রাসূল বললেন, আল্লাহ গোস্তের টুকরাকে তুমি কুরবানি হিসাবে কবুল করে নাও। আপনারা বলেন তো কোন জায়গা কুরবানি? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ এটা কেমন দোয়া করলেন? হোসেনকে গোস্তের টুকরার সঙ্গে তুলনা করলেন, আবার কুরবানির কথা বললেন। আল্লাহর নবী বললেন, আমারই হুসাইন একদিন বাতিলের বিরুদ্ধে লড়াই করতে গিয়া নিজের শরীরটাকে টুকরা টুকরা করে দিবে, এরপরও বাতিলের সঙ্গে আপোষ করবে না। এই কুরবানিটা আল্লাহ এমন ভাবে কবুল করবে যেই কবুল করার কারণে কিয়ামত পর্যন্ত মুসলমানের ভিতরে হোসাইন একটা আন্দোলনের অগ্নি বারুদ হিসাবে থাকবে। লিল্লাহে তাকবীর। আপনারা বলেন তো কারবালার যুদ্ধে বিজয় কার হচ্ছে? কথা কয়। চিন্তা করতেছে যে বিজয় তো ইয়াজিদের হলো, কিন্তু আসলে কিছু ইয়াজিদের বিজয় হয়নি। ইয়াজিদের কিন্তু বিজয় হয় নাই, বিজয় হয়েছে ইসলামের। জোরে কান সুবহানাল্লাহ। কারণ হোসাইন মানে ইসলাম, হোসাইন মানে ইসলাম। বলেছিল আব্দুল্লাহ ইবনে মাসউদ যে হোসাইন খামাকা গন্ডগোল করে লাভ কি, মুখে মুখে ইয়াজিদকে তুমি মানে নাও। হোসাইন বলেছিল মুখে মানে নিলে তো আমার নানার ইসলাম ধ্বংস হয়ে যাবে। আল্লাহ চাই খেলাফত আর ইয়াজিদ চাই রাষ্ট্রপতি হিসাবে, এই জন্য যুদ্ধটা করেছিলেন। এটাই হলো কুরবানি। আমরা দরকার হলে বাতিলের বিরুদ্ধে নিজের জীবনকে কুরবানি করব। নামাজ আর কুরবানি পান করবো হাউজে কাউসারের।